আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকে যে বিষয়টি ছিল সেটা হচ্ছে ইসলাম যখন ফোর্থ সাবজেক্ট, এ বিষয়ে আজকে আমাদের লাইভ আলোচনা হবে। তো আমাদের মুজাহিদ ভাই এবং ফারদিন হিসান ওয়ান ভাই তারা এখনো যুক্ত হয়নি, তবে আমাদের ব্রাদার আরমান ভাই এসেছেন, আমি তাকে অ্যাড করে নিচ্ছি। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ। আপনি আমি একটা যেটা বলেছিলাম গতকাল যে আমাদের যে ব্রাদার নামের আগে ব্রাদার নিয়ে কিছু কিছু মানুষের প্রবলেম ছিল। হ্যাঁ, তো এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন তাহলে ভালো হতো। তারপর আমি বলছি, হয়তো আপনি আগে বলেন, আমি বলছি তারপর। ব্রাদার নামে তো ভাই কোনো সমস্যা নেই, কারণ ব্রাদার মানে হচ্ছে ভাই, আর প্রত্যেক মুসলিম হচ্ছে পরস্পর ভাই ভাই। তো ব্রাদার নামে আসলে কোনো সমস্যা নাই। এটা কোনো ফিরকা বা কোনো গোষ্ঠী এরকম কোনো কিছু বোঝায় না। বরং যারা জেনারেল শিক্ষিত থেকে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করে, ওরা সাধারণত নামের পূর্বে ব্রাদার শব্দটা লাগায়। এটাই ভাই। জি জি, সেটাই। তো মানে আমাদের সমাজে কিছু মানুষ আছে যে নামের আগে ব্রাদার দেখলেই ভাই ব্রাদার কেন। আমাকে প্রায় এই প্রশ্নটা 5 থেকে 7 জন করেছে অলরেডি, যে ব্রাদার কেন নামের আগে। হ্যাঁ, তা আমি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা হুজুরাত 49 নম্বর সূরা 10 নম্বর আয়াত, যে মুমিনগণ পরস্পরের ভাই ভাই। তো আল্লাহ বলছেন মুমিনগণ পরস্পরের ভাই ভাই, মানে মুমিনরা হচ্ছে পরস্পরের ব্রাদার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে নামের আগে ব্রাদার আমি কেন দিই, কারণ আমাকে অনেকে বলে যে হুজুর কেমন আছেন, ভালো আছেন হুজুর, মানে মেসেঞ্জারে ভাবে অনেকেই বলে। তো সেজন্য আমি ভাবলাম যে অনেকে হুজুর বলছে, আলেম মানে ইত্যাদি বানিয়ে দিচ্ছে। তা আমি যেহেতু জেনারেল লাইনের ছাত্র, প্লাস আমি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে বেশি পড়াশোনা করি। আর ভারতে যারা তুলনামূলক ধর্ম নিয়ে পড়াশোনা করে এবং অমুসলিমদের সাথে দাওয়াতি কাজ করে তাদেরকে বলা হয় ব্রাদার। এবং আমাদের ব্রাদার রাহুল ভাইয়ের নামের আগে এই জন্য ব্রাদার যে তিনি মানে অমুসলিমদের সাথে দাওয়াতি কাজ করেন, এই জন্য তার নামের আগে ব্রাদার থাকে। তো আমাদের কাজটাও প্রায় একই রকম, যে আমরা তুলনামূলক ধর্ম নিয়ে পড়াশোনা করি, এই কারণে আমরা নামের আগে ব্রাদার ব্যবহার করি। তো আশা করি আপনার উত্তরটা পেয়েছেন যারা এই নিয়ে সংশয়ে ছিলেন। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয়, ইসলাম যখন ফোর্থ সাবজেক্ট। আমার এখানে বিদ্যুৎ নাই, তারপরেও আমি চালাচ্ছি ফোনের এমবি দিয়ে। কিন্তু আমাদের যে দুই ভাই ফারদিন ইহসান নয়ন আর মুজাহিদ ইবনু রিজাউল ভাই, তাদেরকে এখনো দেখছি না, তারা আসছে না। আপনাদের বলছি আপনারা দ্রুত যুক্ত হয়ে যান, কারণ আমাদের আলোচনা কন্টিনিউ করতে হবে। ব্রাদার আরমান, আপনি কিছু কন্টিনিউ করতে পারলে করেন, ইসলাম যেমন ফোর্থ সাবজেক্ট এই সম্পর্কে। আমি কিছুটা ধারণা দিয়ে দিই যে বর্তমানে মানুষ ইসলামকে আসলে গুরুত্বহীন মনে করে, যেমন ইসলাম মানে শুধু মসজিদে যাব, নামাজ পড়বো, তাই ইত্যাদি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা একটা দোয়া পড়ি, সূরা তোহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 114, ওয়াকুল রব্বি জিদনি ইলমা। তো এখানে বলো, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করো। এখানে আমরা যে জ্ঞান বৃদ্ধি কামনা করি আল্লাহ তাআলার কাছে, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান। অর্থাৎ ইলম বলতে প্রকৃতপক্ষে বোঝায় হচ্ছে তাওহীদের জ্ঞানকে। অর্থাৎ আপনি যদি দুনিয়ার সমস্ত জ্ঞান আপনার ভিতরে থাকে, আর যদি তাওহীদের জ্ঞান আপনার ভিতরে না থাকে, তাহলে ওইটাকে আসলে ইলম বলা চলে না। প্রথমত আপনাকে তাওহীদের জ্ঞানটা আপনার থাকতে হবে, তাহলে ওটাকে ইলম বলা চলে। কিন্তু আমরা যদি ইসলামকে ফোর্থ সাবজেক্ট বানিয়ে ফেলি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে দিন চর্চা করতে পারবো না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর ৭১ নম্বর হাদিস, যে আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনি জ্ঞান দান করেন। আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাকে ভয় করে থাকে। সূরা ফাতির ২৮ নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেবল দুজন ব্যক্তি ঈর্ষার পাত্র। সেই ব্যক্তি যাকে আল্লাহ ধন সম্পদ দান করেছেন এবং তাকে তার সৎ পথে ব্যয় করার শক্তিও দিয়েছেন। আর সেই লোক যাকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দান করেছেন, যার বদৌলতে সে বিচার ফায়সালা করে থাকে ও তা অপরকে শিক্ষা দেয়। এটা সহিহ বুখারীর ৭৩ নম্বর হাদিস। এখানে ঈর্ষা বলতে যেটা বোঝানো হয়েছে সেটা অপরের ধন ও জ্ঞান দেখে
মনে মনে তা পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করা, এবং সেই সাথে এই কামনা থাকে না যে অপরকে ধ্বংস হয়ে যাক। মানে এখানে কারো ক্ষতি করার কোনো উদ্দেশ্য থাকে না, বরং একটা প্রতিযোগিতার উদ্দেশ্য থাকে। যে ওই ব্যক্তি যেহেতু আল্লাহ তাআলার পথে ধন সম্পদ ব্যয় করছে, তো আমি তার থেকে আরো বেশি ব্যয় করব। ওই ব্যক্তি কোরআন হাদিস সম্পর্কে যথেষ্ট জানে, আমাকে তার থেকে আরো বেশি জানতে হবে। তার থেকে আরো বেশি, বেশি করে আমল করতে হবে। এখানে এই ধরনের প্রতিযোগিতার কথা এই হাদিস দ্বারা উদ্দেশ্য। এর দ্বারা এটা উদ্দেশ্য না যে আমি তার কোনো ক্ষতি করে দেব। তার ধন সম্পদের বা তার ইলম অর্জনের ক্ষেত্রে তার আমি কোনো ক্ষতি করব। তো রিয়াদুস সালিহিনের ১৩৮৭ নম্বর হাদিসে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধের সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বললেন, আল্লাহর শপথ, তোমার দ্বারা একটি মানুষকেও যদি আল্লাহ সৎপথ দেখান, তবে তা আরবের মহামূল্যবান লাল উটনী অপেক্ষা উত্তম। তাহলে আমরা যদি ইলম অর্জন না করি তাহলে আমরা মানুষকে আল্লাহ তাআলার পথে কিন্তু রাখতে পারবো না। সুতরাং এটা ফোর্থ সাবজেক্ট না, বরং এটা হচ্ছে মেইন সাবজেক্ট। সূরা আসরের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? যে কিন্তু ওরা নয় যারা বিশ্বাসী, সৎকর্মশীল এবং একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়। তাহলে আমাদের সৎকর্মশীল হওয়ার জন্য যে ৪ টা গুণ আমাদের দরকার, এর মধ্যে একটা গুণ হচ্ছে মানুষকে আল্লাহ তাআলার পথে আমাদেরকে ডাকতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার পথে মানুষকে না ডাকি, তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো না দুনিয়ার জীবনে। আমাদেরকে পরিবারের কাছে দাওয়াত দিতে হবে, নিজেকে সংশোধন করতে হবে, তারপরে প্রতিবেশীদের দাওয়াত দিতে হবে, আত্মীয়স্বজনদের দাওয়াত দিতে হবে। আমাদেরকে সবাইকে দাওয়াত দিতে চেষ্টা করতে হবে ধাপে, ধাপে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন পথে গমন করে যাতে সে বিদ্যা অর্জন করে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সহিহ মুসলিমের হাদিস এবং সুনানে তিরমিজি ১৪২৫ নম্বর হাদিস। রিয়াদুস সালিহিনের ১৩৯৩ নম্বর হাদিস। আলবানী রাহিমাহুল্লাহ ১ম এ এই হাদিসটিকে যঈফ বলেছিল। পরে এই হাদিসটিকে তিনি হাসান গায়রিহি বলেছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক জ্ঞান অর্জন করার জন্য বের হয়, সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদের মাঝে আছে বলে গণ্য হয়। তাহলে ইলম অর্জনের গুরুত্ব সম্পর্কে এই হাদিস। আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সৎ পথের দিকে আহ্বান জানাবে, সে তার অনুসারীদের সমতুল্য নেকির অধিকারী হবে। তাতে তাদের নেকির কিছুই হ্রাস পাবে না। সহিহ মুসলিম এবং সুনানে তিরমিজির হাদিস, ২৬৭৪ নম্বর হাদিস। আর যে হাদিসটি আপনাদের আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন সূরা জুমার সূরা নম্বর ৩৯ আয়াত নম্বর ৯, যে কুল হাদ ইয়াস্তাউই ইয়াস্তাউইদ্দাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলো, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? অর্থাৎ যারা জানে এবং যারা জানে না তারা কিন্তু সমান নয়। কেননা যারা জ্ঞানী তাদের মর্যাদা বেশি। আর যারা জ্ঞানী নয় তারা ভুল করতে পারে, এবং ভুল করলে তারা সেটা যে বুঝার মতো তাদের ক্যাপাসিটিও নাই যে তারা এটা বুঝতে পারবে। এর জন্য ইলম অর্জনের কোনো বিকল্প নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে তিরমিজির হাদিস ২৬৪৯ নম্বর, যে যাকে ধর্মীয় জ্ঞান বিষয়ক কোনো কথা জিজ্ঞাসা করা হয় আর সে যদি উত্তর না দিয়ে তা গোপন করে, কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনের লাগাম পরানো হবে। অর্থাৎ আমরা যে জিনিসটা জানি যে এটা নিঃসন্দেহে ইসলামী শরীয়ত সমর্থিত, আর কেউ যদি সে বিষয়ে আমাদের কাছে জানতে চায় তাহলে সেই বিষয়টি আমাদেরকে জানাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোন জ্ঞান অর্জন করলো যার দ্বারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি লাভ করা যায়, তা সে কেবল পার্থিব স্বার্থ লাভের উদ্দেশ্যে অর্জন করলো, কিয়ামতের দিন সে ব্যক্তি জান্নাতের সুগন্ধ পাবে না। অর্থাৎ দুনিয়াদারির জন্য ইলম অর্জন করা যাবে না। ইলম অর্জন করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই হলো সংক্ষেপে ইলম অর্জন করার গুরুত্ব। আর আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের আমাদের তাওহীদ আমাদেরকে ঠিক করে রাখতে হবে। আর যদি আমরা ইলম অর্জন না করি, কোরআন এবং হাদিস না পড়ি, তাহলে আমরা আমাদের তাওহীদ ঠিক করতে পারবো না। এর জন্য আমাদেরকে সর্বপ্রথম কুরআনুল কারীম এবং সহিহ হাদিস সমূহ পড়তে হবে, যাতে আমরা আমাদের তাওহীদকে ঠিক রাখতে পারি। তাহলে আমরা প্রকৃতপক্ষে সফলতা লাভ করতে পারবো। এর জন্য ইসলাম 4th সাবজেক্ট না, বরং ইসলাম হচ্ছে ফার্স্ট সাবজেক্ট। ইসলামকে আমাদেরকে সবথেকে বেশি মূল্য দিতে হবে এবং এটাকে বেশি প্রাধান্য দিয়ে আমাদেরকে
আগে এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে আমরা পরবর্তী বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করব। এ হলো সংক্ষিপ্তে আমার আলোচনা। আলোচনাটা ছিল তো ইসলাম যখন ফোর্থ সাবজেক্ট নাকি টপিকটা কি ছিল? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই টপিকই। এর জন্য তো এই মানে ইলমের আপনারা গুরুত্ব এখান এটা থেকে নিয়ে আলোচনা করলাম। ইলমের গুরুত্ব আলোচনা করতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই, কারণ ইসলামিক ইলমের গুরুত্ব ভ্যাসেস যেটা আমাদের জেনারেল ইলম, হ্যাঁ এই ব্যাপারে আলোচনা করা যায়। আমরা যেটা ইতিহাস থেকে জানতে পারি সেটা হলো আপনার 1500 বছর পূর্বে, মানে 1500 যা লাগবে না, আপনার 1000 বছর পূর্বে, 1000 বছর পূর্বে গেলে ইউরোপ সভ্যতা বলেন বা আমেরিকান যে সভ্যতায় বর্তমান আধুনিক মডার্ন যে রাষ্ট্রগুলো রয়েছে, যারা ইসলামকে ব্যাকডেটেড বলে অভিভুক্ত করে থাকে, তারা মনে করে শিক্ষার জনক, মানে শিক্ষা বর্তমান প্রচলিত যে শিক্ষা সিস্টেম, এটার জনক ইউরোপ, আমেরিকা। হ্যাঁ, যে শিক্ষা মানুষকে প্রদান করা হচ্ছে বিভিন্ন দিক থেকে, মানে সোজা কথায় আমি বলতে পারি বর্তমান যে সিস্টেমের পড়ালেখা, এটা এসেছে আমেরিকার হাত ধরে, ঠিক আছে, বা ইউরোপের হাত ধরে। আহ, তারপর যদি বলি নারী শিক্ষা, হ্যাঁ, নারী শিক্ষার কনসেপ্ট এরকম, ওরা বলে যে ইউরোপের নারী অধিকারের পর থেকে নারীদেরকে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। এর আগে নারীরা কোনো কলেজ, ভার্সিটি বা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো অধিকার ছিল না। এরা ইসলামী সভ্যতাও দি নাই, অন্যান্য সভ্যতার যত আসছে তারাও দি নাই। কিন্তু কথাটা সম্পূর্ণ একটা মানে ইসলামের উপর উম আক্রমণাত্মক একটা কথা, যার কোনো ভিত্তি নাই। আমি যদি প্রশ্ন করি যে নারীদের যে শিক্ষার অধিকারটা দেওয়া হয়েছে, এটা কত আগে থেকে দেওয়া হয়েছে, তো মেবি উত্তরটা এরকম আসবে যে সেটা আপনার আহ, ইসের মানে যে হলো ইউরোপে শ্রমিক বিপ্লব, ঠিক আছে, তারপর থেকে হলো নারীদেরকে অধিকার দেওয়া হয়েছে, বা আহ, আপনার শ্বেতাঙ্গ এবং নিগ্রোদের, ঠিক আছে, যেই একটা পার্থক্য বৈষম্য ছিল, ঠিক আছে, আহ, সেই পার্থক্যর যখন শেষ হয়েছে, মানে সোজা কথায় বলতে পারি এটা যে মডার্ন যুগ যখন আইছে, সেটা মেবি 200 বছর পূর্ব থেকে নারীদেরকে শিক্ষার অধিকারটা দেওয়া হয়েছে। কিন্তু ইসলাম বহুত পূর্বেই বলে রাখছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অন্বেষণ করা প্রত্যেকটা মুসলমানের উপরে, চাই সে নারী হোক বা পুরুষ হোক, মানে জ্ঞান অন্বেষণ করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজ করে দেওয়া হয়েছে। সেটা কতটুকু? এলমি জ্ঞান, যতটুকু তার সামাজিক ভাবে চলতে গেলে, তার লাইফে তার এই দৈহিক যে সমস্ত এলেম আছে, মাসলাগত হোক বা যে কোনো, সেই সমস্ত জিনিস সম্পর্কে এলেম অন্বেষণ করা এটা ফরজ, মানে ফরজ এলেমটুকু অন্বেষণ করা ফরজ। তবে আমরা দেখতে পারি আমাদের ইসলামে নারী এবং পুরুষ সকলেই এলেম অন্বেষণ করে, মানে করতো, শিক্ষা অর্জন করতো। দেখবেন সাহাবীদের মধ্যে শুধুমাত্র আবু হুরায়রা বা মাসুদ, ইবনে মাসুদ, ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর, ইনরাই শুধুমাত্র হাদিসের বর্ণনাকারী রাবী ছিলেন না, ইনরা ব্যতীতও অনেক অসংখ্য মহিলা রাবী রয়েছেন, যেরকম হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ, এর থেকে অগণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই সবথেকে বেশি হাদিস এর বর্ণনাকারী হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবথেকে বেশি হাদিস বর্ণনা করছে। তো আমরা এখান থেকে দেখতে পারি যে ইউরোপরা যেই শিক্ষার ধারাটা, যেই নারী স্বাধীনতার মাধ্যমে যে শিক্ষার অধিকার বুঝে দিয়েছে নারীদেরকে, কিন্তু ইসলাম বহু পূর্ব থেকেই নারী পুরুষের কোনো পার্থক্য করি নাই তখন শিক্ষার দিক থেকে। হ্যাঁ, সেখানে শিক্ষার মান সকলকে সমান ভাবে দেওয়া হয়েছে, এমনকি বলা হয়েছে নারী পুরুষ সকলের জন্যই ইলমে ফরজ এলেমটুকু অন্বেষণ করা সকলের উপর ফরজ।
হ্যাঁ, সুতরাং সেটা একটা হলো ফরজি এলেম, সেটা তো মানে ইসলামের যদি আপনি দৃষ্টি দেখতে চান, এখন বলতে পারে, অনেকে বলবে যে শুধুমাত্র এই মাসলা মাসাইল, ঠিক আছে, ইসলামী কনসেপ্ট সবগুলো এইগুলো শিক্ষা করা আবশ্যক হয়ে পড়ে, ঠিক আছে। এবং এলেম অন্বেষণের উপর অসংখ্য হাদিস আছে যে জ্ঞান অন্বেষণের উপর আপনার আহ, লোকদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। হুম, বলা হয়েছে যে মান তালাবুল ইলমা ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি এলেম অন্বেষণ করলো কেমন যেন সে হলো আল্লাহর রাস্তায় রয়েছে। হুম, এখানে ফরজি এলেম না, এখানে বলা হয়েছে ইসলামের সাথে সংশ্লিষ্ট যত এলেম আছে, কোরআন হাদিসের এলেম এবং কোরআন এবং হাদিস, এটা যখন আপনি আহ, মানে রিসার্চ করবেন, যখন পড়বেন কোরআন হাদিস, তখন আপনার ওয়ার্ড সম্পর্কে জানতে হবে, ওয়ার্ল্ড, তারপর আপনার উম, বিশ্বে যে সমস্ত জিনিস হয়ে আসতেছে বহুত পূর্ব থেকে, সেই সমস্ত জিনিস সম্পর্কে, তারপর যে জিনিস সম্পর্কে কোরআন হাদিসের সাথে সংশ্লিষ্ট, কোরআন হাদিসের বাইরে রয়েছে, বিজ্ঞান বলেন, হ্যাঁ, সবকিছুই, মানে এভরিথিং এর জ্ঞান অর্জন করা আবশ্যক হয়ে পড়ে বা সংশ্লিষ্ট থেকে যাই, অনুসরণ করা লাগে। সুতরাং আমি মনে করি শিক্ষা এবং এলেম এমন একটা বিষয়, এমন একটা সাবজেক্ট, যেটা মানুষকে এর উপর উদ্বুদ্ধ করা হয়েছে, মানে মুসলমানদের হাত ধরেই নারীদেরকে শিক্ষার অধিকার বুঝে দেওয়া হয়েছে, এটা মুসলমানদের হাত মাধ্যমেই। এমনকি প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, এটাও কিন্তু এসেছে মুসলমানদের হাত ধরে। যখন উম আব্দুর রহমান আদ দাখিল, ঠিক আছে, যখন উসমানী খেলাফত আপনার উমাইয়া খেলাফতের প্রায় শেষের দিকে, তখন যখন বর্তমানের ফ্রান্স, ঠিক আছে, তখন ছিল আন্দলুস, ইসলামের পরিভাষা ছিল আন্দলুস। অনেকে আন্দলুসের ইতিহাস পড়ছেন, আন্দলুসের ইতিহাস এই নামেই 3 খণ্ডের একটা বই আছে, মোটা মোটা। এখানে আন্দলুসের মানে মুসলিম সভ্যতার ইতিহাস নিয়ে আসা হয়েছে, যে মুসলমানরা কি কি দিয়েছে। তো এখানে আব্দুর রহমান আর দাখিলের হাত ধরে সর্বপ্রথম কর্ডোবাতে, আন্দলুসের একটা বড় শহর কর্ডোবা, এখনো সেখানে ফ্রান্স আপনার কর্ডোবা নামই রয়েছে, সেখানে সর্বপ্রথম যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, এই ধরনের শিক্ষা ব্যবস্থার ভার্সিটি করা হয় সেখানে। বিশ্বের মধ্যে সর্বপ্রথম ভার্সিটি কোথায়, সেটা আন্দলুসে হয়। আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন যে বিশ্বের মধ্যে সর্বপ্রথম ভার্সিটি, ঠিক আছে, মহাবিদ্যা পাঠ যে স্থান, সেটা হলো আন্দলুসে। তো এটাও আমরা দেখতে পারি কোনো ইউরোপ আমেরিকাতে কিন্তু আপনি দেখবেন না, বা কোনো খ্রিস্টান ইহুদির হাত ধরেও না, সেটা সর্বপ্রথম মুসলমানদের হাত ধরে আসছে। সুতরাং আমি মনে করি যে মানুষকে জ্ঞান অন্বেষণের প্রতি যে উদ্বুদ্ধ করে তোলা, এটা একমাত্র ইসলামের মাধ্যমে এসেছে। এখন আপনার আরেকটা এর সাথেই সম্পর্ক যুক্ত একটা টপিক, সেটা হলো, না, ও টপিকটা পরে আলোচনা করব। এখানে আপনার যে আলোচনাটা মূল ছিল যে এলেম অন্বেষণ বা জ্ঞান অর্জনের প্রতি যে কিসের কথা বলা হয়েছে সে সম্পর্কে। তো যতটুকু বলার আমি বললাম, বাকি আপনারা বলেন। মেন কথা হচ্ছে বিষয়টা হুম, নির্ধারণ হচ্ছে ফারদিন, হ্যাঁ, আর সেই নাই, ঠিক আছে। এটা মূলত এভাবে বোঝানো হয়েছিল যে আমাদের সমাজে গুরুত্ব দেওয়া হয় ইসলামের চাইতে, মানে দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া হয়, হ্যাঁ, যে তুমি বিসিএস ক্যাডার হবা, ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা, কিন্তু ইসলামের গুরুত্বটা কম করে দেখা হয়। এই বিষয়টা নিয়ে কথা বলা, মানে কথা বলার জন্য আলোচনাটা নির্ধারণ করা হয়েছিল। হুম। যেমন সূরা ইমরানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 185 নম্বর আয়াত সম্ভবত, এখানে বলেছেন যে দুনিয়া খেলতামাশা ছাড়া কিছুই না, তাই না? তো মানে দুনিয়া খেলতামাশা ছাড়া কিছুই না, কিন্তু বর্তমান সমাজে হয়ে গেছে কি দুনিয়াটাই সব। হ্যাঁ, পরকালটা মানে ইসলাম এটা ফর সাবজেক্টের মতো করে দেখে মানুষ, যে নামাজ পড়ি মাঝে মাঝে, যাই, মানে ইসলামকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে নামাজ, রোজা, হজ, জাকাত, মানে এর মধ্যেই এগুলোতে ইসলাম থাকবে। আর আমাদের ব্যক্তিগত জীবন, আমরা কিভাবে খাবো দাবো বা কি করব, চলাফেরা করব, এগুলোতে আর ইসলাম নাই। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, এভাবেই তা না তো। ফারদিন বলে তখন বললো যে এই বিষয়টা নির্ধারণ করলে ভালো হয়।
হ্যাঁ, কিন্তু 10টা পার হয়ে গেল, এখন আসলো না। বিষয়টা নিয়ে কথা হয় না, আমি ফারদিন ভাইয়ের সাথে কথা বলেছিলাম কিন্তু উনি একটু ব্যস্ত ছিল, কথা বললে ভালো হতো। মানে বিষয়টা এমন দেখেন, আহ, আমাদের সমাজে আপনি যে কথাটা বললেন এমনই আসলে। ইসলামটাকে আমরা ফোর্থ সাবজেক্ট হিসেবে রাখছি, এটা অতি বাস্তব কথা। যেটা মানুষের কর্ম দ্বারাই প্রমাণিত। মানুষ আহ, নামাজ মানে নিজের কাজ করতেছে, ঠিক আছে, কাজ করে যদি সময় পায় তখন সে নামাজ পড়তেছে। আজান দিয়েছে, মসজিদে আজান দিছে, একজন দোকানদার সে দোকান চালাচ্ছে, যদি কাস্টমার না থাকে তো ভালো মনে হলে সে যে নামাজ পড়ে আসতেছে। কখনো এমন হয় না, খুব কম মুমিন বা ইমানদার লোক এমন আছে যে আগে নামাজে প্রাধান্য দিচ্ছে, আজান দিচ্ছে তো ব্যাস, সব যা করতেছে আমি যত বড় কাজই হোক না কেন স্টপ, মসজিদের দিকে ডাকতেছে, মজিন বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে সে সমস্ত কাজ অফ করে দিয়ে মসজিদের দিকে ছুটে আসছে। এটা খুবই কম হয়। হ্যাঁ, আমরা সত্য বলতে কি, আমি নিজের কথা আমি বলি, আমরা যে স্রষ্টা আমাদেরকে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে শুধুমাত্র ইবাদত করার জন্য প্রেরণ করেছে তিনি, মানে তিনাকে আমাদের সন্তুষ্ট করতে হবে। তিনি আমাদের পরীক্ষা করার জন্য বিভিন্ন বিধান, নীতিমালা, বিভিন্ন জিনিস আমাদেরকে দিয়েছেন তিনি, সেগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে এবং হুবহু সেই পথে চলতে হবে। যখন যেটা টাইম এসে যায় তখন সেটাকে প্রাধান্য দিতে হবে। এটা মাথায় রেখে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করা খুবই কম হয়। স্বাভাবিক আমরা কি করি, একটা লোক নামাজ পড়ে, সে এমন যে নামাজ না পড়লে কেমন যেন মানুষ মনে করে একজন বেনামাজি, একজন সে সভ্য মুসলিম না, ইসলামের সভ্যতা তার মধ্যে প্রবেশ করে নাই, এই জন্য মানুষ নামাজ পড়ে। হ্যাঁ, খুব কম লোক এমন আছে যে আল্লাহ তাআলা বিধান নামাজ পড়তে হবে তো পড়তেই হবে, এরকম লোক খুব কম আছে। যার কারণে এরকমটা হয় যে আমি একটা কাজ করতেছি, দেখেন দেখেন সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মাযহাব, 4টে মাযহাবে এখানে একমত। ওয়াইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন ডাকা হয়, অর্থাৎ আজান দেওয়া হয়, জুমার আজান দেওয়া হয়, জুমার নামাজের জন্য যখন ডাকা হয়, মুয়াজ্জিন ডাকে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণে তোমরা দৌড়াও, চলে যাও, মসজিদে চলে যাও। হ্যাঁ, এবং সমস্ত ক্রয় বিক্রয় বেচাকেনা ছেড়ে দাও। মানে আল্লাহ তাআলা ডাইরেক্ট আদেশ করতেছে এখানে, এখানে একটা ওয়াজিব বিধান। হ্যাঁ, অনেক উলামায়ে কেরাম একটা ফরজও বলছে, মানে ওয়াজিব এবং ফরজের নিচেই এটা না। হানাফি মাযহাব অনুযায়ী এটা ওয়াজিব এবং অন্যান্য মাযহাবে এটা ফরজ বিধান। মানে অন্য কাজ করলে, ক্রয় বিক্রয় করলে সেটা হারাম হবে, সম্পূর্ণ হারাম রিজিক হবে। কিন্তু দেখেন এই বিধানটা কয়জন মানে, এমনকি আমি মনে করো অধিকাংশ লোক জানেই না যে জুমার নামাজে ডাকার পরে অন্য কোনো কাজ করা হারাম। হ্যাঁ, তো আমাদের কাজকর্ম চালচরণই এরকম বলে দিচ্ছে যে আমরা ইসলামটাকে ফোর সাবজেক্ট হিসেবেই রেখে দিয়েছি। ইসলাম দেখেন এমন একটা বিধান, শুধুমাত্র কর্মর মধ্যে না, আমি তো মনে করলাম ফিজিক্যালি কিছু বললাম জিনিস, যে আমাদের কাজকর্ম এমন বোঝাচ্ছে যে ইসলাম হলো ফোর সাবজেক্ট। এরকম ফোর সাবজেক্ট হিসেবে আমরা ইসলামকে রাখি কিন্তু অন্তরের মধ্যেও। সেটা কিভাবে দেখেন, একটা লোক তার মুখে দাড়ি নাই, হ্যাঁ, সে একজন মুসলমান, তার মুখে দাড়ি নাই। সেম একজন খ্রিস্টান, সেও মানে খ্রিস্টান, তার মুখেও দাড়ি নাই। অথচ দাড়ি এমন একটা বিধান যেটা ফরজ প্রত্যেকটা লোকের। এটাও 4 মাযহাব অনুযায়ী, ব্রাদার রাহুলের একটা লেকচারের মধ্যে দেখবেন উনি বলছে ওখানে যে 4 মাযহাব অনুযায়ী দাড়ি রাখা ফরজ বিধান, ওয়াজিব বিধান। অথচ এটাকে আমরা খুবই ছোট করে দেখতেছি। যাই হোক, এটা পরের বিষয়। তো আমরা এখানে দাড়ির কনসেপ্টটা দেখেন, দাড়ি, একটা লোক মুসলমান সে দাড়ি রাখছে না, একজন খ্রিস্টান সেও দাড়ি রাখছে না। একজন মুসলমান সে প্যান্ট শার্ট পরতেছে, একজন খ্রিস্টান সেও প্যান্ট শার্ট পরতেছে। এখন প্রশ্ন হলো তার মধ্যে মানে খ্রিস্টান এবং মুসলমানের মধ্যে পার্থক্য কোথায়? তো পার্থক্য বলবে একটা লোক, এক শ্রেণীর লোক যারা জ্ঞানী আছে তারা বলবে সে মানে মুসলমান, সে স্রষ্টাকে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আর খ্রিস্টান
সে যিশুকে বিশ্বাস করে এবং মানে যিশুকে স্রষ্টার হিসেবে পুত্র হিসেবে বিশ্বাস করে, সেটা শিরক করে। কিন্তু দুইজনে কিন্তু স্রষ্টাকে বিশ্বাস করে। সেও কিন্তু মানে যে মারিয়াম বা যিশু তাদের উপরে একজন গড রয়েছে, ঠিক আছে, যে মূল আল্লাহ স্রষ্টা, তাকে সে বিশ্বাস করে। তো তাওহীদের ক্ষেত্রে তাওহীদ কিন্তু তিনটে তাওহীদ: তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তারপর হলো আসমা ও জাত ও সিফাত। তো তাওহীদের রুবুবিয়্যাহ হিসেবে হ্যাঁ সবাই মানতেছে, মানে আল্লাহকে স্রষ্টা হিসেবে সমস্ত। আমার সাথে যদি ভিন্ন মত থাকেন রনক ভাই বা আনন্দ ভাই বলবেন, সমস্ত ধর্মের লোক, চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, তারা সকলে মানে নাস্তিক বাদে সমস্ত আস্তিকরা স্রষ্টা একজন হিসেবে কিন্তু মানে যে সমস্ত স্রষ্টার নেতা মেন একজন স্রষ্টা আছে। হিন্দুরা এটা মানে, খ্রিস্টানরা এটা মানে, সবাই ইহুদিরাও মানে। হ্যাঁ, তো মুসলমানরা তার শাখা হিসেবে কাউকে মানে না। তারা মনে করে স্রষ্টা একজন, তার সঙ্গে কোনো শরিক নাই। তো সে রব হিসেবে স্রষ্টাকে, শরিকি কনসেপ্টটা পরে রাখি, তবে রব হিসেবে স্রষ্টাকে তারাও মানতেছে, আমরাও মানতেছি। মানতেছে কিনা ভাই? মানে তাওহীদে রুবুবিয়্যাহ, রব হিসেবে প্রতিপালক, তিনি আমাদের পালন করতেছেন, এটা সে মানতেছে কিনা? জি জি জি। অবশ্যই মানতেছে। এখন আমার বিষয়টা আছে তিনটে সাবজেক্ট ক্লিয়ার করতে। দ্বিতীয়টা আসে হলো তাওহীদে উলুহিয়্যাহ, আল্লাহ তাআলাকে ইলাহা হিসেবে বা অলি হিসেবে। অলি শব্দের অর্থ কি? অলি মানে অভিভাবক। হ্যাঁ, অলি হিসেবে, অলি বলতে এমন যে তিনি যেটা আমাদেরকে করতে আদেশ করেছেন সেটা আমি করব, যেটা আমাকে করতে নিষেধ করেছেন সেটা আমি করব না, সেটা পরিত্যাগ করব। এটাকে বলা হয় তাওহীদে উলুহিয়্যাহ, ইলাহ হিসেবে গ্রহণ করা। এখন আসেন, এখানে সমস্ত মুসলমান ধরা খেয়ে যাবে। প্রথম রুবুবিয়্যার ক্ষেত্রে না সে শরিক টরিক দিয়ে বিভিন্ন জিনিসই সে বেঁচে আসতে পারে, যে অন্য ধর্মরা তারা শরিক করতেছে, আমি শরিক করি না। কিন্তু ইলাহার ক্ষেত্রে হাজারো মুসলমান ধরা খেয়ে যাচ্ছে। সেটা কিভাবে? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমাকে ইলাহ হিসেবে গ্রহণ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ওলি বা ইলাহা বা স্রষ্টা কেউ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। মানে আল্লাহ ব্যতীত সমস্ত স্রষ্টাদেরকে নাকিস করে দেওয়া হচ্ছে, মানে তাকে এক ইলাহ হিসেবে গ্রহণ করা হচ্ছে। আল্লাহ তাআলার রব তো সেটা ছিল প্রথম সাবজেক্টে তাওহীদে রুবুবিয়্যার ক্ষেত্রে, কিন্তু তাওহীদে উলুহিয়্যার ক্ষেত্রে আল্লাহ ইলাহা, তিনি সমস্ত জিনিসের কর্ম বিধায়ক। তিনি যেটাকে বলবেন, আদেশ করবেন করতে, সেটা আমার করতে হবে, যেটাকে আমাকে নিষেধ করবেন সেটা আমার পরিত্যাগ করতে হবে। আদৌ কি আমরা এটা করতেছি? আমি তো মনে করি করি না। শুধু নামাজ পড়া, এটা শুধু আল্লাহ তাআলার আদেশ না, আরো অনেক আদেশ আছে। দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জন্য সুদকে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জন্য ব্যভিচারকে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জন্য মদকে, নিশাদ্রব্যকে হারাম করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি করতেছি? আমরা সেটাকে সদরে গ্রহণ করে নিচ্ছি। রাষ্ট্র আমাকে বলতেছে যে সুদ বৈধ, রাষ্ট্রীয়ভাবে বৈধ। বিভিন্ন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আমাদের সুদ দেওয়া হচ্ছে। সুদ এমন একটা বিষয়, এখান থেকে একটা বিষয় বলি। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদান ইল্লা আকিলা রিবা ফাইন লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারী। সায়াতি আলান নাস, অচিরেই মানুষের কাছে এমন একটা সময় আসতেছে, এমন একটা জামানা আসতেছে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলা রিবা, দুনিয়ার এমন একটা লোকও বাকি থাকবে না যে রিবা গ্রহণ করবে না, সুদ খাইবে না। এমন একটা লোকও বিশ্বে বাকি থাকবে না, তাই সে মুসলমান হোক বা নন মুসলিম হোক, সকলেই সুদ খাবে। ইল্লা আকিলা রিবা ফাইন লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারী, সে যদি সুদ খেতে না চায় তারপরেও বুখর, অর্থাৎ সুদের ধোঁয়াটা তার কাছে যে পৌঁছাবে, মানে সে চাচ্ছে আমি সুদ খাবো না, কিন্তু তার কাছে সুদের ধোঁয়া এসে পৌঁছাবে। যাক, এটা আখিরুজ জামানের একটা সাইন, এটা ভিন্ন বিষয়। কিন্তু সুদের বিষয়টা এখানে আমরা এটাকে ব্যাপক করে দিচ্ছি, স্বাভাবিক করে দিচ্ছি। ইসলামের শরিয়াতে সুদকে অবৈধ করা হয়েছে, কিন্তু আমাদের রাষ্ট্রগুলোতে এটাকে স্বাভাবিক করে দিচ্ছি। মদের লাইসেন্স দেওয়া হচ্ছে,
জিনা ব্যভিচারের লাইসেন্স দেওয়া হচ্ছে, পতিতালয়ের লাইসেন্স দেওয়া হচ্ছে। তাইলে আমার প্রশ্ন, একজন ইহুদি এবং খ্রিস্টান সেও এগুলোকে বৈধ হিসেবে পাচ্ছে, আমরাও এগুলোকে বৈধ হিসেবে নিচ্ছি। আমার ডেমোক্রেসি, আমার গণতন্ত্র এটাকে আমাকে বৈধ, এবার আলোচনা ভিন্ন দিক চলে আসছে, যাই হোক তারপর বলি, সময় তো আছে। তো এখানে আমাদেরকে বৈধ করে দেওয়া হচ্ছে, তো আমরা এটাকে বৈধ হিসেবে নিচ্ছি। অথচ খ্রিস্টান এবং মুসলমানের মধ্যে সব থেকে বড় পার্থক্য এটাই, হিন্দু এবং মুসলমানের মধ্যে সব থেকে বড় পার্থক্য এটাই, সেও আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে, আমরাও নিয়েছি, কিন্তু তারা আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করিনি, অলি হিসেবে গ্রহণ করিনি। এখন আমরা যদি না করি তাহলে আমরা কিভাবে মুমিন হতে পারলাম? আল্লাহ তাআলা তো ইলাহ হিসেবে, অলি হিসেবে গ্রহণ করে নিতে বলছেন, কিন্তু আমরা কি অলি হিসেবে গ্রহণ করে নিচ্ছি? আমরা তো অলি হিসেবে গ্রহণ করে নিচ্ছি রাষ্ট্রকে, আমরা অলি হিসেবে গ্রহণ করে নিচ্ছি ডেমোক্রেসিকে, আমরা অলি হিসেবে গ্রহণ করে নিচ্ছি সোশ্যালিজমকে। তাহলে কিভাবে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম? দেখেন, একটা ঘটনা মনে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে একটা আয়াত নাজিল হলো যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, একটা একটা হলো এই সম্পর্কে বলা হচ্ছে, মানে খ্রিস্টানদের যারা পাদ্রী ছিল, ধর্মযাজক ছিল, এবং তাদের যারা নেতা ছিল, মানে সমাজের নেতা ছিল, তাদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা, একটা আমার মনে পড়তেছে না, সে অর্থটা মনে আছে, যে তারা সকলে মুশরিক, শিরিক করেছিল এইভাবে যে তারা আমাকে বাদ দিয়ে, ইত্তাখাযু আউলিয়া রুহবানা আরবাবাকুম ওয়া রুহবানাকুম আউলিয়া মিন দুনিল্লাহ, এরকম একটা আয়াত, যে নাউজুবিল্লাহ, যে তারা আল্লাহ তাআলাকে ব্যতীত তাদের ধর্মযাজকদেরকে, ধর্মগুরুদেরকে এবং তাদের সমাজের নেতাদেরকে তারা ওলি হিসেবে গ্রহণ করে নিয়েছিল, মানে স্রষ্টা হিসেবে গ্রহণ করে নিয়েছিল। ঠিক আছে, তার জন্য তারা মুশরিক, মানে আল্লাহর স্থানটা তারা তাদের ধর্মযাজক এবং তাদের সমাজের নেতাদেরকে দিয়ে দিচ্ছিলেন। তো এই আয়াতটা যখন নাজিল হলো, তখন হযরত সালমান ফারসি, শিওর মনে পড়তে, হ্যাঁ সালমান ফারসি না কোন একজন সাহাবী, যাক বড় একজন সাহাবী, তিনি মানে খ্রিস্টানদের একজন পাদ্রী ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর মধ্যে হাদিসটা আছে। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার সন্দেহ হচ্ছে না, আমার খটকা লাগতেছে, তার জন্য আপনার কাছে একটা প্রশ্ন করতেছি, আমি করতে পারি? রাসূল বললেন, হ্যাঁ করো, কি প্রশ্ন? তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা যে আয়াতটা নাজিল করেছে যে খ্রিস্টানরা তাদের ধর্মযাজকদেরকে, মানে পাদ্রীদেরকে এবং তাদের সমাজের নেতাদেরকে প্রভু বা স্রষ্টা হিসেবে গ্রহণ করে নিয়েছিল, এভাবে তারা শিরিক করেছিল। হে আল্লাহ রাসূল, এরকমটা তো, আমি তো ধর্মযাজক ছিলাম, আমি তো একজন পাদ্রী ছিলাম, আমাদেরকে তো কখনোই তারা স্রষ্টা হিসেবে গ্রহণ করি নাই, আমরা তাদের একজন নেতা ছিলাম বা খাদেম ছিলাম, এটা ছিলাম, এরকমটা তো হয়নি, তা আমাদের সামনে দেখছি আমরা, কিন্তু আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আল্লাহ তাআলা যেই বিধানকে, মানে যে জিনিসকে হারাম করেছিলেন, তোমরা সেই জিনিসকে হালাল করে দিয়েছিলে সাধারণ জনগণের জন্য। আল্লাহ তাআলা যে জিনিসকে হালাল করেছিলেন, সেই জিনিসকে তোমরা হারাম করে দিয়েছিলে। কিভাবে? আল্লাহ তাআলা তোমাদের জন্য উট খাওয়াকে হালাল করেছিলেন, তোমরা সেটাকে হারাম করে দিয়েছো। আল্লাহ তাআলা জিনা ব্যভিচারকে তোমাদের জন্য হারাম করেছিলেন, তোমরা সেটাকে হালাল, বৈধ করে দিয়েছো। তোমাদের সমাজের নেতারা এবং তোমরা এবং সাধারণ লোকজন এটা মানছে। এইভাবে তোমরা মানে তোমাদেরকে তারা অনুসরণ করেছে, তোমাদেরকে তারা প্রভু হিসেবে গ্রহণ করে, মানে প্রভুর বিধানকে বাদ দিয়ে তোমার বিধানকে যদি গ্রহণ করে, মানে আল্লাহর বিধানকে বাদ দিয়ে যদি তোমার বিধানকে গ্রহণ করে, তাহলে কেমন যেন আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তুমি এই লোকটাকে তোমার স্রষ্টা স্থানটা দিয়ে দিচ্ছ। এভাবে তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদেরকে শরীক করেছিল, তাদের কথা মেনেছিল। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে বললেন, তখন তাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, হ্যাঁ বুঝতে পারলাম। তো এখন বর্তমান সিচুয়েশনে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটার পদঙ্ক পদঙ্ক অনুসরণ করে আপনি বর্তমান সমাজের সাথে মিলেন, তো সেম আল্লাহ তাআলা আমাদের জন্য জিনা ব্যভিচারকে হারাম করে দিয়েছেন। আমাদের সমাজ, গণতন্ত্র এটাকে লাইসেন্স করে দিচ্ছে পতিতালয়ের। আল্লাহ তাআলা আমাদের জন্য মদকে হারাম করেছেন, এরা এটাকে হালাল করে দিচ্ছে। আল্লাহ তাআলা
বিভিন্ন জিনিস, হারাম জিনিসকে হালাল করতে, হালালকে হারাম করতেছে। আল্লাহ তাআলা যেরকম বলেছে ইসের একটা বিধান, হুম, ওই যদি কোনো লোক মারা যায়, মানে দাদা বেঁচে আছে, দাদার ছেলে, মানে একটা বেটা মারা গেছে, তার একটা ছেলে আছে এবং ওই বেটার বাপ বেঁচে আছে, মানে ওই ছোট বাচ্চার দাদা বেঁচে আছে, ঠিক আছে? তাহলে বাপ মরে যাওয়ার কারণে সে দাদার সম্পদের ভাগ পাবে না, এটা শরিয়তের বিধান। হ্যাঁ, এর কারণ আছে, যৌক্তিক কারণ আছে, কিন্তু বর্তমান মানে গণতন্ত্র আমাদের বাংলাদেশের রাষ্ট্র ওই বিধানটাকে চেঞ্জ করছে, ইসলামের এটা একটা অমানবিক বিধান, এটা চেঞ্জ করে তারা দেশে যে না ও সমান ভাগ পাবে। তো এই যে আল্লাহ তাআলা যে জিনিসকে হালাল করেছেন সেটাকে হারাম করতেছে, যেটাকে হালাল করেছে মানে হারাম করেছে সেটাকে হালাল করতেছে। তাহলে কি আল্লাহ তাআলা সেটা বুড়ো আঙ্গুল দেখানো হচ্ছে না? এটা কি আল্লাহ তাআলার সাথে শিরিক করা হচ্ছে না? আমি তো মনে করি সব থেকে বড় শিরিক এটা। আমরা দেখেন, আমরা পীর পূজা, মাজার পূজা, সিন্নি টিন্নির যত বাহানা, ঠিক আছে, বর্তমান বাঙালিদের কাছে কিন্তু এগুলো একদম ক্লিয়ার। মানে মাজারে যে পুজো করা, এটা যে সম্পূর্ণ শিরিকি বিধান, শিরিক করা হচ্ছে, এটা কিন্তু সবাই জানে, এমনকি মাজারিরাও জানে। কিন্তু তারা বিভিন্ন যুক্তি দেখায় তারা এগুলো করতেছে তাদের ব্যবসা ধরে রাখার জন্য, ঠিক আছে, যারা মাজার পূজা করে। কিন্তু এটা এমন একটা বিধান ভাই, এই তাওহীদে উলুহিয়া এমন একটা কনসেপ্ট যেটা আমাদের উলামায়ে কিরাম কেউ এই বিষয়ে বলে না, বললে ডাইরেক্ট রাষ্ট্রের বিরোধিতা হয়ে আছে, রাষ্ট্রের বিপক্ষে চলে আসছে। আরে ভাই, রাষ্ট্রের বিপক্ষে আছে তাইতে কি কোরআন হাদিস আমি বেঁচে খাবো? আমার ক্লিয়ারলি বলতে হবে না এইসব বিষয়গুলো? অবশ্যই 100% বলতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, স্পষ্ট আয়াত। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, উলাইকা হুমুল ফাসিকুন, উলাইকা হুমুজ জালিমুন। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, কোথাও বলা হচ্ছে কাফের, কোথাও ফাসিক, কোথাও জালেম। মানে বলতেছে যারা, যে বা যারা আল্লাহ তাআলার যে বিচার বিধান, মানে বিচার সিস্টেম, আদালতের যে সিস্টেমটা, এটা হলো আল্লাহ তাআলার বিচারের সিস্টেমের বাইরে যে যারা বিচার কার্য পরিচালনা করবে তারা অবশ্যই কাফের। মানে বিষয়টা এরকম, একটু ব্যাখ্যা করে বুঝাই। আল্লাহ তাআলা বলতেছেন যদি কেউ চুরি করে তার হাত কর্তন করে দাও। আল্লাহ তাআলা বলতেছেন যদি কেউ জিনা ব্যভিচার করে তাহলে হয় তাকে দেশান্তর করো, আর নাহলে তাকে সঙ্গে সার করো। আল্লাহ তাআলা বলতেছেন হত্যার বিপরীতে হত্যা। কিন্তু আমাদের সমাজের গণতন্ত্র বলতেছে জনগণের, গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য পিপল অ্যান্ড, মানে জনগণের স্বার্থে, জনগণের জন্য, এক কথায় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। তো জনগণ যেটাকে নির্ধারণ করেছে আল্লাহর সাবজেক্টটাকে পুরোই বাদ দিয়েছে, দিয়ে জনগণ যেটাকে নির্ধারণ করেছে হাত কাটা বিধানকে বর্বর মনে হয়েছে, ব্যাকডেটেড মনে হচ্ছে, বাদ দিয়ে দিয়েছে। জিনা ব্যভিচারকে সঙ্গে সার করার কথা বলা হয়েছে ইসলামে, বাদ দিয়ে দিছে। তো এগুলো কি হচ্ছে? আল্লাহ তাআলাকে অস্বীকার করা হচ্ছে না? আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধানকে বাদ দিয়ে অন্য কোনো বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবে তারাই কাফের, তারাই অস্বীকারী। আল্লাহ তাআলার বিধানকে এরা অস্বীকার করতেছে, এরা অবশ্যই কাফের আর তাগুত। কিন্তু আমরা এটা থেকে খুবই মানে উদাস, এগুলোকে আমরা সেভাবে আমরা নিচ্ছি না, প্রেজেন্ট করছি না মানুষের সামনে। অথচ আমাদের উচিত ছিল এগুলোকে মানুষের সামনে বারবার চর্চা করা, মানুষকে খুব জানানো। তারপর আরো আছে তাওহীদে উলুহিয়ার পরে তাওহীদে রুবুবিয়্যা, উলুহিয়া, আসমা ও জাতি ওয়া সিফাত। আলোচনা আরো লম্বা হতো। রৌনক ভাই কিছু বলেন? হ্যাঁ, মূল কথা যেটা সেটা হচ্ছে যে মানে আপনি যেটা আলোচনা করলেন, হ্যাঁ, এটা হচ্ছে মূলত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশগুলা যে রয়েছে উপমহাদেশের, এখানে মানে ইসলাম নাই। হ্যাঁ, মুসলিম আছে তবে এখানে ইসলাম নাই, মানে রাষ্ট্র ইসলামিক ভাবে পরিচালিত হয় না। হ্যাঁ, ফাসিক রাষ্ট্র হ্যাঁ, হ্যাঁ, হিসেবে বলা যায়। হুম। তো যেহেতু এটা ফাসিক হ্যাঁ, হ্যাঁ, রাষ্ট্র, তো এ ব্যাপারে কথা না বললেও হবে। যদি ইসলামিক রাষ্ট্রে এমনটা করা হয় যে ইসলামিক রাষ্ট্রে আল্লাহর আইন মানা হচ্ছে না, কিন্তু বাংলাদেশ তো মানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, বাংলাদেশ, পাকিস্তান, ভারত তো পুরোটাই হুম, ধরেন হিন্দু রাষ্ট্র, সরকারও হিন্দু, হুম, কাফের। হ্যাঁ? তো এই বিষয়ে কথা না বলে হুম, আজকে আমাদের মানে মানুষ, মানে সাধারণ মানুষ যেগুলো করছে, যে সাধারণ মানুষের মধ্যে মানে টোটালি যে ইসলামটা ফোর্স সাবজেক্ট হয়ে গেছে। হ্যাঁ,
সকালে ঘুম থেকে উঠতে হবে, মানে ছোট বাচ্চার বয়স মনে করে 12-13 বা ক্লাস 6-7 পড়ে। হুম, তাকে সকাল 6টা-7টার সময় ঘুম থেকে উঠতে হবে। কেন? কারণ প্রাইভেট আছে একটা, কোচিং আছে, তারপর স্কুল আছে। এই জন্য তোমাকে সকাল 6টার সময় ঘুম থেকে উঠতে হবে। কিন্তু 5:30 বা 5টার সময় যে ফজরের সলাত আছে, সেই জন্য আর উঠাবে না। কারণ এত সকালে উঠলে তো নামাজ পড়ে তারপর আবার ক্লান্ত হয়ে যাবে। হ্যাঁ, এত সকালে উঠলে তো আর মানে ক্লাসে ঠিক মতো থাকতে পারো, ইত্যাদি চিন্তা ভাবনা। তারপর রাত 12টা-1টা পর্যন্ত পড়াশোনা করতে হবে। নাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে না, এরকম। হুম। তো ফারদিন তবে ভাই। ফারদিন এটা রনক ভাই মাঝখানে আপনি যে কথাটা বললেন যে আমাদের হুম, ফাসেক রাষ্ট্র, হ্যাঁ ঠিক আছে ফাসেক রাষ্ট্র, তবে আমাদের হুম, জনগণকে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে যদি কিছু করতে না পারি, সর্বনিম্ন আমাদের তো এই সম্পর্কে জনগণকে অবশ্যই জানাইতে হবে, সতর্ক করতে হবে। গণতন্ত্র যে একটা কুফরি মতবাদ, এটা অবশ্যই আমাদের লোকজন থেকে জানাতে হবে। আমরা এমন না হয় যে আমরা আমাদের এই আলোচনাটাকেই ফোর সাবজেক্টে রেখে না দিই, ঠিক আছে? হুম, হুম, আমরা ওইটাই। যে এই তাওহীদে উলুহিয়া বিষয়টা, এটাকে আমরা ফোর সাবজেক্ট হিসেবে রেখে দিচ্ছি, এরকমটা যেন না হয়। মানুষকে সতর্ক করতে হবে, জানাতে হবে যে অনেকে দেখেন স্পষ্ট ভাষায় বাংলার জমিনে বসে পড়ে স্পষ্ট ভাষায় অনেক গণতন্ত্র মানে নেতারা যারা ইসলাম মুসলমান, ঠিক আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, মসজিদে যাচ্ছে, অথচ স্পষ্ট ভাষায় বলতেছে যে আমি গণতন্ত্রের এই ধারাকে প্রতিষ্ঠিত করার জন্য, রক্ষা করার জন্য গণতন্ত্রকে আমি আমার জীবন দিতে প্রস্তুত। স্পষ্ট বলে আমাদের নেতাগুলো। এরা কেন বলে? আসলে এদের জানা নাই, এ সম্পর্কে পূর্ণ আইডিয়া, পূর্ণ নলেজ নাই। একটা মানুষ যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তার জীবন উৎসর্গ করে দেয়, আপনি কি মনে করেন ও কি মুসলমান থাকে? আমি তো স্পষ্ট দেখি সে মুসলমান থাকে না। কারণ দ্যাট আল্লাহ তাআলার বিরোধিতা করে, আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখায় সে গণতন্ত্র প্রতিষ্ঠা করতেছে, তো মুসলমানই থাকে না। তো এইসব জিনিসগুলো অবশ্যই আমাদের সতর্ক করার দরকার মানুষকে। আমার জন্য ফোর্থ সাবজেক্ট হিসেবে এগুলোকে না রাখি, সেই জন্য বলতেছিলাম আর কি। হ্যাঁ ফারদিন ভাই কিছু বলেন, আসলেন তো 2 ঘন্টা পরে। আচ্ছা, আপনারা মেইনলি কোন টপিক পর্যন্ত গেছেন বা আমরা কোনো টপিক সেভাবে আলোচনা না, মানে ইসলাম যখন 4th সাবজেক্ট, এই বিষয়ে জাস্ট কিছু আলোচনা হলো। ইবনু রেজাউল ভাই তিনি আলোচনা করলেন তাওহীদুল উলুহিয়া সম্পর্কে। তো তুমি অন্য টপিক আলোচনা করো, ঠিক আছে? আচ্ছা, এখন ভাই আমি মেইনলি এখানে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা কথা বলতেন, ওনার ওই কথাটা দিয়ে আমি শুরু করব। উনি সবসময় একটা কথা বলতেন যে যেই দেশের 90% মানুষ নামাজ পড়ে না, যে দেশের 95% মানুষ শিরকে লিপ্ত, সেই দেশ কিভাবে মুসলিম কান্ট্রি হয়? দেখ এখন এরা জন্মসূত্রে সবাই মুসলিম, আল্লাহ মানে সৃষ্টিকর্তা বা সৃষ্টিকর্তারে তো আল্লাহ বলে ডাকে বা ইসলাম ধর্ম অনুযায়ী বিশ্বাস করে, সেই হিসাবে কিছু কথা আসলে বলা যায় তাদের উদ্দেশ্যে। মেইনলি মনে করেন যে ফোর্থ সাবজেক্ট বলতে কি বোঝায়? অপশনাল আর কি, আমার জীবনের জন্য এটা অপশনাল। আমার মেইন যেগুলো আছে ওইগুলা যখন আমি ফুলফিল করব, এরপর যদি সময় হয় তাইলে দেখা যাচ্ছে যে আমি অপশনালটা হচ্ছে আমার জীবনের ক্ষেত্রে ইউজ করবো, এরকম একটা বিষয়। তো প্রতিটা ক্ষেত্রে আসলে এটারই প্রতিফলন, বিশেষ করে বাংলাদেশে আপনার মনে করেন যে যত স্যাক্রিফাইস, সব স্যাক্রিফাইস ইসলামিক রুলস এর সাথে। আপনি মনে করেন যে পরীক্ষা, এখন জামাতে যাওয়া যাবে না, জামাতে গেলে সময় নষ্ট হবে, সো জামাত স্যাক্রিফাইস করো, জামাতের রুলস। এরপর সকালে ঘুমের সমস্যা হচ্ছে, আচ্ছা ঠিক আছে তুমি একটু বেশিক্ষণ ঘুমাও। এরকম অনেক মোটিভেশনাল স্পিকার, অনেক শিক্ষক আছে যাদেরকে আমি চিনি, তারা মেইনলি এরকম কথাও বলে যে তুমি 3টা 4টা পর্যন্ত পড়ো, তারপর 9টা 10টা পর্যন্ত ঘুমাও, সমস্যা নেই। তার মানে ফজরের নামাজ তাদের কাছে মোটেই ইম্পর্টেন্ট কিছু না। এই যে যে বিষয়গুলো, ইসলামিক যে রুলস গুলো ইম্পর্টেন্ট, এটা তাদের কাছে ইম্পর্টেন্ট না হওয়া বা এটা তাদের কাছে কোনো আলোচনার টপিকের ভিতরেই না আসা, এইটা আসলে আমি বোঝাতে চাই। আর মেইনলি কিছু কিছু উদাহরণ এখানে সবাই দেয়, যেরকম মনে করেন যে কেউ একজন মনে করেন চলে গেছে, আপনি প্রায়শই নামাজে যখন দাওয়াত দেবেন, আপনার ফ্রেন্ড সার্কেল এরকম হতে পারে, তখন তারা বলবে যে আমার প্যান্ট ভালো নেই বা আমি আজকে আমার প্যান্ট নাপাক। তো আমার কথা হচ্ছে যে মুসলিম বাড়ি থেকে বের হয়েছে, সে তার নামাজের চিন্তা কেন নেই? সে জানে না তার পথে নামাজ পড়তে হতে পারে? সে কেন নাপাক পোশাক পরে যাবে? তার নামাজে যদি গুরুত্ব থাকতো
তাহলে অবশ্যই সে নাপাক প্যান্ট পরেই চলে যেত না। তার কাছে নামাজের কোনো গুরুত্ব নেই, বিধায় হচ্ছে সে এরকম বিহেভ করতেছে, বা দেখা যাচ্ছে সে নাপাক প্যান্ট পরে চলে যাচ্ছে। তো তার কাছে আসলে ওই ফ্যাশনটাই গুরুত্বপূর্ণ, বা মানুষের কাছে একটু বাহবা কুড়ানোটাই গুরুত্বপূর্ণ, বা ওইগুলোই গুরুত্বপূর্ণ। নামাজ মোটেই গুরুত্বপূর্ণ কিছু না, বা তার যে পথে নামাজ পড়তে হতে পারে এটা সে মাথাতেই আনে না। অথবা মনে করেন যে যখন সফরে যায় তখন সে ভাবে না কোথায় কিভাবে নামাজ পড়বে, সে কিন্তু ঠিকই ভাবে কি কোথায় খাবে কোথায় থাকবে সবকিছু ভাবে, কিন্তু কোথায় নামাজ পড়বে কিভাবে নামাজ পড়বে এটা তারা ভাবে না। এরকম প্রত্যেকটা জায়গায় মানুষ ব্যক্তিগত জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্র জীবনে হোক, ইসলাম কিভাবে মেনটেন করবে এটা তাদের মেন কনসার্নের বিষয় না। সে কিভাবে লাইফ লিড করবে, তার ফিউচার প্ল্যানে কিভাবে দেখা যাচ্ছে যে কোরআন শিখবে, কিভাবে নামাজ শিখবে, তারপর সে যতটুকু জানে সেটা আরো কিভাবে বিল্ড আপ করবে, এই বিষয়ে কোনো মানে ইসলাম নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। তার ফিউচার প্ল্যানে সবসময় কি কিভাবে আমি টাকা ইনকাম করব, কিভাবে আমার ছেলে মেয়ে ভালো থাকবে, কিভাবে যাবে, কিভাবে দেখা যাচ্ছে গেম খেলে বড় লোক হবো, কিভাবে ক্যারিয়ার গঠন করবে, এইগুলোই। কিন্তু নামাজ নিয়ে যে আলাদা চিন্তা, তারপর রোজা নিয়ে আলাদা চিন্তা, এই চিন্তাগুলো তাদের মাথায় নেই, বা ইসলাম নিয়ে তার কোনো আসলে বিশেষ কোনো ভাবনা নেই, তার ফিউচার প্ল্যান নেই, বা সে আসলে প্ল্যান করতে চায় না। তাহলে এইগুলো থেকে আসলে বোঝা যায় যে আসলে সে দুনিয়া থেকে আখিরাতকে কম গুরুত্ব দেয়, এবং তার কাছে আসলে ইসলামটা আসলে ফোর্থ সাবজেক্ট। আর এই জিনিসগুলো আমরা দেখে আসতেছি অধিকাংশ জেনারেল স্টুডেন্টের ভিতরে এই স্বভাবগুলো থাকে, যার কারণে আসলে এরকম প্রস্তাব দেওয়া যে এই বিষয়টা আসলে আলাদাভাবে ফোকাস করে আলোচনা করার দরকার। এখন আপনি গণতন্ত্র আনতে পারেন সরকারি মানে আপনার রাষ্ট্র জীবনে, আপনি সামাজিক জীবনে অনেক উদাহরণ আনতে পারেন, কিন্তু আমার মনে হয় সর্বপ্রথম আপনার ওই ব্যক্তি জীবনে কি কি হচ্ছে, আপনার ব্যক্তি জীবনে কি কি ভুল, এইগুলো মানুষকে একদম চোখে মানে আঙ্গুল দিয়ে দেখাই দেওয়া দরকার আছে। যার কারণে এরকম আরো কিছু টপিক যদি খুঁজে বের করা যায় যে কি কি জায়গায় মানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মনে করেন যে এক জায়গায় একজন ঘুরতে গেছে, আহ ঠিক আছে আমি ঘুরতে আসছি, তার অজুহাত এইটাই যে আমি ঘুরতে আসছি, এখন আমার নামাজ পড়ার কন্ডিশন নেই। কিন্তু যে জায়গায় নামাজ পড়ার কন্ডিশন নাই, তুই মুমিন, তুই কিভাবে যাবি সেখানে, এইটা তার তার মাথায় আসে না। এটা হচ্ছে বিষয়। আর এই হচ্ছে মানে ইসলামকে ফোর্থ সাবজেক্টে নেওয়ার, শুধু ফোর্থ সাবজেক্ট না, একেবারে অপশনালের থেকে অপশনাল, মানে এটা ওই করলে করলাম না করলে না করলাম, এরকম একটা বিষয়। তো আসলে এটার ফোর্থ সাবজেক্টও বলা যায় না, এটার আসলে মানে কি বলবো যে শখের বিষয় হয়ে গেছে, শখের বিষয়। সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট হলেও তো তার একটা গুরুত্ব থাকে না, করা লাগবে, কিন্তু এটা হচ্ছে শখের বিষয়, কোনো গুরুত্ব নাই, এরকম একটা বিষয় হয়ে গেছে, ফোর্থ সাবজেক্ট থেকে নিচে। হ্যাঁ, এটাই আপনি যে কথাটা বললেন ভাই আসলে আমার কথা এখন কি শোনা গেছে প্রত্যেকটা এতক্ষণ? যুবকের। হ্যাঁ হ্যাঁ, গেছে গেছে। আসলে ফারিন ভাই কি হয় আমি বলতেছি, আচ্ছা আচ্ছা। যখন আপনি কোনো কথা বলতেছেন বুঝছেন, তখন যদি আপনার কথার মাঝখানে কেউ সাড়া না দেয়, নিজের কাছে কেমন যেন একটা আনইজি ফিল হয়, ঠিক আছে, যে কথা আমার শোনা যাচ্ছে কি না, আমি কি একা একাই বকতেছি। এই জন্য আসলে আমাদেরও এরকম মিউটে না থেকে একটু কথা আর একজন বললে তার কথায় সাড়া দেওয়া উচিত, তাহলে কথায় একটা আলাদা একটা জোশ ফিরে আসে। হ্যাঁ সেটাই আমি ভাবতেছিলাম যে কেউ সাড়া দিচ্ছে না, তার মানে কি আমি একা একাই বকতেছি নাকি শোনা যাচ্ছে না নাকি? আহ, আমার মিউট আমার মিউট থাকার কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগে আছে, তো কাশি হচ্ছে প্রায় 10 সেকেন্ড পর পরই। হ্যাঁ, এই জন্য মিউটটা আছি আমি। আহ তো ফারদিন ভাই যে কথাগুলো বললেন আসলে ভাই খুবই আচ্ছা। মানে মানুষের মধ্যে একটা রিয়েল কিছু কথা বললেন। আর স্বাভাবিক আমাদের কি হয়, একটা ছেলে যখন ইন্টারমিডিয়েট পাশ করে তখন প্রথমেই তার মাথায়, শুধু আমি স্কুলের কথা বলছি না, মাদ্রাসার কথা বলি, যখন সে দাওরা শেষ করে তো সর্বপ্রথম তার মাথার মধ্যে এটা খেলে যে আসলে আমি কি লাইফে সেটেল হবো কিভাবে। হ্যাঁ, এটা জেনারেল শিক্ষিত ছেলে, সে যদি মনে করেন একটা শিক্ষিত লেভেলের ছেলে ছেলে হয়, তো সে তখন এটা ভাবে যে আমি কিভাবে ভালো কিছু হব, ভালো একজন ইঞ্জিনিয়ার হব, ভালো একজন ডাক্তার হব। হ্যাঁ, না আমি কিভাবে ইউএসএ তে সেটেল হতে পারবো, মানে ইউএসএ বা ইউকে সব জায়গায় আমি সেটেল হতে পারলে কেমন যেন আমার লাইফ আর কিছুর প্রয়োজন নাই। হ্যাঁ, আর তারপরে যে আমি লাইফে যে কিছু করতে পারি, তারপর একটা দ্বিতীয় সাবজেক্টে থাকে, সেটা হলো একটা ভালো স্ত্রী বিয়ে করতে পারলে এটা আমার হয়ে গেছে, আর কিছু লাগবে না। আর শেষ জীবনে যে একটু ব্যাংকিং ট্যাঙ্কিং, ব্যাংকে কিছু টাকা লাগবে রাখবে, পেনশনের কিছু টাকা হবে, ঠিক আছে, এটাই হলো তার জীবনে। একটা শহরের উপর একটা বাড়ি করবে 10-12 তলা, এটাই তার জীবনের টার্গেট হয়ে দাঁড়ায়।
আর আহ, যারা একটু মনে করেন অশিক্ষিত লেভেলের, তারা সর্বপ্রথম টার্গেট এটাই থাকে সার্বিক, মানে মানে বর্তমান সমাজটা কিভাবে চলতেছে সেটা বলতেছি। তো সর্বপ্রথম এটা সে ভাবে যে যাই জীবনে কিছু করতে পারলাম না, যে 5 বছর বা 10 বছর বিদেশ করে আসি। যদি বাপের কিছু হালকা পাতলা থাকে, আর অন্য কেউ না থাকলে, বাপের কিছু না থাকলে কি করে, ভ্যান ট্যান চালাচ্ছে বা এরকমের, এইভাবে জীবন পার হয়ে যাবে। বিয়ে শাদী করবে, দুটো চারটে সালমে হবে, সালমেয়েরা ইনকাম করে খাওয়াবে, সালমেয়েদেরকে শিক্ষিত বানাবে, এই মানসিকতা তাদের মধ্যে আসে না। হ্যাঁ, এটা হলো মানে দুনিয়াবি সাবজেক্টে, মানে স্বাভাবিক আল্লাহ তাআলা যে, আমি সেই কথা বলতেছিলাম একটু আগে, যে আল্লাহ তাআলা যে আমাদের কি জন্য প্রেরণ করছেন। দেখেন ভাই, একটা মানে খুবই ভাবার বিষয়, বিশেষ করে পার্সোনালি আমাকে খুব ভাবায় এই জিনিসটা। সেটা হলো, আমি মাঝে মধ্যে ভাবি, দেখেন মানে আল্লাহ তাআলা দিলওয়ার হোসেন সাইদী যখন মারা গেল রাহিমাহুল্লাহ, তো আমার তখন সব থেকে বেশি এই জিনিসটা মাথায় কাজ করতেছিল যে কতটা বছর তিনি গৌরবের সঙ্গে জীবন পার করে গেছেন। যদিও লাস্ট জীবনটা এসে খুব কষ্টে পার করেছেন, কিন্তু ভাই তিনি কিন্তু মারা গেছেন। মানে সে যেই ব্যক্তি, সে যাই হোক না কেন, মানে তার জন্ম হইছে, তার মৃত্যু আসবেই, আসবেই আসবে। আপনি বা আমি মরতে হবে ভাই। মানে আল্লাহ তাআলা যখন মানে জীবন দিয়েছে, দুনিয়াতে প্রেরণ করছে, তার মানে কি আমার মৃত্যু আছে, আমাকে মরতে হবে। আর এই মৃত্যুর টাইমটা, আমি যে মরবো, এই মরার টাইমটা আমার কেমন হবে, কিভাবে আমি পার করব? মানে এই জিনিসটা ভাবলে না ভাই, একাকী ভাববেন এক সময়, খুব খুব গভীরে নিয়ে চলে যাবে আপনাকে। আমি কি করতেছি, আমার মানে কি করা উচিত ছিল আমার, আমি জীবন সাজাবো কিভাবে, 40 বছর পরে আমার কি ক্যাপাসিটি কি হবে, আমি কোথায় আমি এস্টাবলিশ হতে পারবো কি পারবো না, এইসব নিয়ে আমার ভাবনায় পড়ে থাকে। এইসব নিয়ে ভাববেন ভাই, সমস্ত ভাবনা হারাই যাবে। আমি মানে প্রত্যেকটা লোক, আমি শুরুতে যে কথাগুলো বললাম, প্রত্যেকটা লোক আমরা শুধু এটাই চাই, লাইফে সেটেল হবে কিভাবে, কি করতে হবে কি না করবে, এই সমস্ত জিনিস সে নিয়ে পড়ে থাকে ভাই। আসলে আমাদের উচিত কি ছিল, এগুলোকে বাদ দিয়ে আমাদের মূল যে জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, সেগুলো নিয়ে তো আমাদের পড়ে থাকা উচিত ছিল। অথচ আমরা পড়ে আছি কোনটা নিয়ে, দুনিয়াতে আমার কি করতে হবে, একটা ভালো বিয়ে করতে হবে, ভালো বউ লাগবে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা পড়ে আসছি। আমরা কিন্তু মানে মূল টার্গেটটাকে, সেটা আমরা মানে হারাই ফেলি। এর জন্য আমি একজন মানুষের একটা কথা শুনছিলাম, যে দিনের মধ্যে সর্বনিম্ন 3 বার তুমি মৃত্যুর কথা স্মরণ করো। মানে এটা ভাবো যে আহ, তোমাকে আল্লাহ তাআলা জীবন দিছে, তার মানে তোমার মৃত্যু আছে, তুমি মরতেই হবে তোমাকে। তোমার মরার টাইমটা কেমন হবে, মৃত্যুর পরের সময়টা, তুমি দুনিয়াতে তো এইভাবে হেসে খেলে তুমি সময় পার করতেছো, তোমার মৃত্যুর পরের টাইমটা কেমন হবে, সেই জগৎটা কেমন হবে, তুমি কিভাবে পদার্পণ করবে সেখানে, কবর, হাসর, এই সময়গুলো কিভাবে পার হবে, মানে কি করব ভাই, এই জিনিসগুলো ভাবতে বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি মানে দিনে 3 বার না ভাই, প্রত্যেক রাত্রে একবার যদি ঘুমানোর আগে এই জিনিসগুলো ভাবে না ভাই, আমি মনে করি সে দুনিয়ার প্রতি আসক্তটা থাকবে না তার মধ্যে। এই ইসলামকে ফোর্থ সাবজেক্ট হিসেবে রেখে অন্য দিকে, দুনিয়ার দিকে যে মানে পুরো ফোকাসটা করা, লাইফ স্টাইল হওয়া, লাইফ এস্টাবলিশ হওয়া, এই ফোকাসটা কারোর মধ্যে থাকবে না। তার ফোকাসটা থাকবে আখেরাতকে সাজানো, সেটাই। আর আরেকটা 40 জিনিস ভাই, বছর পরে আপনার যে কি এখানে করবে। আমাদের আরেকটা জিনিস ভাই, রিজাল ভাই, হ্যাঁ, এখানে আমাদের একটা মেইনই কি, যে আমরা এমন জায়গায় টেনশন করি বা এমন জায়গায় ফোকাস করি, যে জায়গাটা আসলে দায়িত্ব, মানে রিজিক রিজিক নিয়ে আমাদের তো তত টেনশন, অথচ ওই দায়িত্বটা কিন্তু হুম, হুম, আল্লাহর কাছে, আমাদের জাস্ট কষ্ট করা লাগবে। হ্যাঁ, এবং হ্যাঁ, অবশ্যই যে ট্রাকে কষ্ট করলে আমরা সঠিকভাবে আমাদের দোয়া করতে হবে যেন আল্লাহ হালাল রিজিক দেন, এবং আমাদের কষ্ট করার মন মানসিকতা করতে হবে। আল্লাহ কিন্তু ঠিকই আমার জায়গায় আমাকে নিয়ে যাবেন। হ্যাঁ, সেটাই। এখন আমাদের যত রিজিকের টেনশন দায়িত্ব আল্লাহ ওইটা তাআলাই নিয়ে, আর নিয়ে একটা নিচ্ছেন। জিনিস হচ্ছে যে মানে আর একটা জিনিস হচ্ছে কি, যে আমাদের এই বস্তুবাদী সমাজ, আমি সেকুলারিজম নিয়ে কেন এত কথা বলতে চাই, বা কেন এটা নিয়ে সিরিজ চালু করতে যাচ্ছি, বা এটা নিয়ে এত আলোচনা করতে চাচ্ছি, দেখেন আপনার এই যে বস্তুগত যে আপনার জগৎ রয়েছে, এখানে আপনার আখিরাতের কোনো ব্যাপার স্যাপারই নাই। আপনার ওই হুম, লার্নিং গুলো দেয়া হয় না। আপনি যে বললেন যে ভাববে রাতে, রাতে একবার শুয়ে ভাববে, এই ভাবনাটা তার মাথায় দেওয়া হয় না। হুম, তার মাথায় কি ভাবনা দেওয়া হয়, যে তুমি ভবিষ্যতে কি করবা এটা নিয়ে তুমি রাতে ঘুমানোর আগে ভাবো। তুমি এইটা কিভাবে করবা, ওইটা কিভাবে করবা, দুনিয়া এর সাথে কিভাবে চলবা, ওর সাথে কিভাবে চলবা। আর ভাই এখন রাত 3টা 4টা পর্যন্ত খেলে গেম, ওর মাথায় এই ভাবনা আসবে?
সেটাই তো আসলে এই জন্যই মানে আজকে মাঝখানে একটা কথা যুক্ত করে দিই। আসলে বস্তুবাদী চিন্তাধারা না, এটা সম্পূর্ণ টিকে আছে কিন্তু আপনার এভলিউশনের উপর। ঠিক আছে, মনে করেন এটার মূল ভিত্তি হলো বিবর্তনবাদের উপর। বিবর্তনবাদ না থাকলে কিন্তু বস্তুবাদ হারাই যাবে। আর বস্তুবাদীরা, আমি মনে করি বস্তুবাদের যারা প্রতিষ্ঠাতা, যারা জনক বা এর উপর তারা মূল বিশ্বটাকে পরিচালনা করার চেষ্টা করে, তারা কিন্তু দেখেন, তারাও কিন্তু মানে স্রষ্টায় বিশ্বাসী, তারা কিন্তু বস্তুবাদে বিশ্বাসী না। ঠিক আছে, কিন্তু তারা বিশ্ববাসীকে বস্তুবাদের এই মজাটা ভোগ করিয়ে তারা কিন্তু অর্থ লুটে নিচ্ছে মানুষের কাছ থেকে। তার টার্গেট কিন্তু মানুষের অর্থ। ঠিক আছে, মানে একটা গভীর বিষয়। জায়নিস্টরা, মানে আপনার ইহুদিরা, তারা কিন্তু বস্তুবাদকে বেশি প্রমোট করে বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে, সবকিছুতেই। বিভিন্ন কাজও আছে তাদের বস্তুবাদকে প্রমোট করার। অথচ তারা কিন্তু সব থেকে বড় পাক্কা ধার্মিক। মানে মুসলমানদের মধ্যে যদি আপনার 80% ধার্মিক থাকে, পাক্কা ধার্মিক, ইহুদিদের মধ্যে কিন্তু আপনার 98% পাক্কা ধার্মিক। ঠিক আছে, অথচ ওরাই আমাদের একটা, মানে একটা বিস্তারিত আলোচনার বিষয়টা। চল, এরা রৌনক ভাই চলে গেছে নাকি? এটা কি বলে, ফারদিন ভাই? ফারদিন ডিসকানেক্ট হয়ে গেছে, যার কর কোনো হয়তো ডিভাইসের প্রবলেম, যে হোক আসলে আবার অ্যাড করে দিচ্ছে, সমস্যা নেই। হুম। তো ওটাই দুনিয়া, মানে মূলত ধোঁকা ছাড়া তো আর কিছু না, এটা আল্লাহ তাআলা বারবার বলেছেন, তাই না, পবিত্র কোরআনে। হুম। হুম। আর দুনিয়া ছাড়া কিছুই নয়। ওমা ঠিক হায়াত আছে। দুনিয়া। হ্যাঁ, হ্যাঁ। হুম। সূরা আনামের 6 নম্বর সূরা 32 নম্বর আয়াত। তো এখন দুনিয়াকে এমন ভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে যে এটাই হচ্ছে মেন। পরকাল, এটা একটা মানে মানুষ পরকালে যে আসলে বিশ্বাস করে কিনা এটাও একটা ব্যাপার, মানে কাজকর্মে তো প্রমাণ সেরকম পাওয়া যায় না। মানে বিষয়টা হচ্ছে মানুষে বলে পরকাল বলে কিছু আছে, এই জন্য আমরা বলি, অনেকেই আছে এরকম। হুম। এই জন্য আর হ্যাঁ, আর একটি, রৌনক ভাই, এই যে জি বলেন কি বলছিলেন। এই জন্য এই যে ডাক্তার ভাই প্রচন্ড ডাক্তার নেট জাকির নায়েক স্যারের সমস্যা, একটা এত কথা মনে নেট পড়ে গেল। সমস্যা সমাধান হয়নি। হ্যাঁ, হ্যাঁ। বড় লোক মানুষ বাড়ি ওয়াইফাই আনতে পারেন না ভাই। ডাক্তার জাকির নায়েক স্যারের একটা কথা আমার মনে পড়ে গেল আপনার আলোচনা থেকে। সেটা হলো, উনি একটা কথা বলেন যে যারা নাস্তিক হয় তাদেরকে আমি বাহবা দিই, কারণ তারা কালেমার প্রথম অংশটা লা ইলাহা, অর্থাৎ কোনো স্রষ্টা নেই, সমস্ত স্রষ্টাকে তারা নাথিং করে দিয়েছে। ঠিক আছে, মানে তারা কালেমার প্রথম অংশটা তারা বিশ্বাস করে নিয়েছে। এখন তাকে আমার দ্বিতীয় অংশ বিশ্বাস দেওয়ার দায়িত্ব আমার, ইল্লাল্লাহ, না আল্লাহ ব্যতীত, এই বিশ্বাসটা আমার দিতে হবে। এমন, এবং উনি বলেন যে একজন ধার্মিক, মানে কথাটা কেমন তিনি বলছেন এভাবে, যে একজন ধার্মিক, অধিকাংশ ধার্মিক, সে জন্মসূত্র মানে জন্মগত ভাবে সে তার ধর্মটাকে পেয়েছে, তারপরে সে সেটাকে পালন করতেছে, যার কারণে সে কি হয়, উদাস থাকে। ঠিক আছে, সে মন চাইলে সে ইসলাম পালন করে, তো মন চাইলে করে না, নামাজ মন চাইলে পড়তে, মন চাইলে পড়লো, মন না চাইলে পড়লো না। ঠিক আছে, এরকমটা তো তারা করে, মানে যারা জন্মগত মুসলমান, বাপদাদার জন্মসূত্রে পাইছে এটার ইসলামটা, সে এভাবে পালন করে। কিন্তু একটা লোক যে অনেক গভীর রিসার্চ করে, গবেষণা করে তারপর সে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, তাইলে তার মধ্যে ইসলামের একটা আলাদাই থাকে। হ্যাঁ, ইসলাম পালন করার প্রতি আলাদা একটা আগ্রহ থাকে, কারণ সে ইসলামের প্রত্যেকটা সাবজেক্টের সৌন্দর্য সে অনুভব করতে পারছে। এটা কিন্তু অতি বাস্তব কথা ভাই। মানে ইসলামের যখন প্রত্যেকটা জিনিস আপনার গভীরভাবে চিন্তা করে আপনি দেখবেন, প্রত্যেকটা জিনিসে ইসলামের কোনো না কোনো একটা দিক আছে। যেরকম নামাজে একটা সাইন্টিফিক যে ইটা আছে, হ্যাঁ, নামাজ সম্পর্কে, এটা যখন সে একটা ধার্মিক ভালোভাবে জানবে, জেনে শুনে যখন সে নামাজ আদায় করবে, তখন তার নামাজের মধ্যে আলাদা একটা মজা আসবে। বিজ্ঞানগত দিক হোক বা ইসলামের যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম দিকগুলো আছে, ইসলামের হাদিসের, এইগুলো যদি সে সম্পূর্ণভাবে জানে। ঠিক আছে, তো এরকম সূরা ফাতিহার আমি কথা বলি। সেটাই সূরা ভাই। ফাতিহার মধ্যে আর বলতেছে, আরেকটা জিনিস ভাই, হুম, আর হ্যাঁ বলেন।
হ্যাঁ, এখানে আরেকটা জিনিস কি মনে করেন যে আপনি যদি এখন একটা ক্যাম্পেইন তৈরি করেন, মোটামুটি মনে করেন যে স্কুল কলেজে যাবেন, যে এখানে স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করবেন যে আচ্ছা আমাদের কালিমাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এখানে আহ, ইলাহ অর্থটা আসলে কি, এক্স্যাক্টলি কি বোঝানো হয়েছে ইলাহ দ্বারা। হুম, আপনি দেখবেন প্রায় 95% স্টুডেন্ট এর উত্তর দিতে পারতেছে না। ইলাহ বলতে হ্যাঁ, আসলে কি হ্যাঁ, বোঝানো হয়েছে এক্সাক্ট কোনো উত্তর নাই, তাদের কাছে কোনো ব্যাখ্যা নাই। অথচ তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ, বললেই হয়তো বা হ্যাঁ, সে মুসলমান। কিন্তু সে ইলাহ অর্থ মানে সে মুখ দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ, অথচ হ্যাঁ, তার কর্মে সেটা প্রতিফলন ঘটতেছে না, বা তার যে বিশ্বাস সেটা দেখা যাচ্ছে না। সে মাজারে যাচ্ছে, অনেকেই আছে কিন্তু এখনো মাজারে যায় স্টুডেন্ট, সে মাজারে যে যাচ্ছে, সে বিভিন্ন মানুষের কাছে দোয়া হ্যাঁ, করে হ্যাঁ। সেইটার উপর হ্যাঁ, ডিপেন্ড আপনি করতেছে যে আপনি হ্যাঁ এই আপনিও দোয়াই এই আমাকে জন্য ভাই, কাজে দিয়ে দেবে। তারপর এরকম যে বিষয়গুলো। এই জন্য আপনার এই জন্য আপনার কথা আমি মাঝে মধ্যে খুব মনে পড়ে। আপনি আসার কিছুক্ষণ আগে এই সম্পর্কে একটু আলোচনা করে সামনে থাকলে আরো ভালো লাগতো। ইলাহ নিয়ে। হুম, ইলাহ বলতে কিন্তু আমরা বুঝি আল্লাহ। হুম, ইলাহ বলতে সবাই, একজন ভালো আলেমও সেও জানে কিন্তু ইলাহ মানে আল্লাহ। আল্লাহ নেই, এবারে অন্য কোনো নেই। ইল্লাহ, এই যাই হোক, তো দারুণ একটা কনসেপ্ট এটা। সেটাই এখন বলেন মেইনলি ফারদিন, আমি বলেন। যেটা বলতে চাচ্ছি কি যে এটাও তারা জানে না, অর্থাৎ তাদের রিসার্চ করার সময়টা নাই। আমি জাস্ট ওইখানে ফোকাস করতেছি যে হুম, তাদের এই বিষয়গুলো জানার সময়টা নাই। হুম, জানার জানার কিন্তু সময় থাকবে কিভাবে? বলে দিই, জানার সময়টা থাকবে কিভাবে? কিন্তু কারণ কিন্তু ভাই তারা টেকনোলজিতে এক্সপার্ট, তারা তারা হ্যাঁ, তারা হচ্ছে সায়েন্স, তাদের একাডেমিক পড়াশোনা সায়েন্সের টপিকে তারা এক্সপার্ট। তারা তাদের হ্যাঁ। সবকিছু আছে, তাদের খেলা দেখার সময় হয়, তাদের সিনেমা দেখার সময় হয়, তাদের গেম খেলার সময় হয়, তাদের দেখা যাচ্ছে যে ক্রিকেট ফুটবল খেলে বেড়ানোর সময় হয়, সবকিছু সময় হয়। তাদের প্রেম করার সময় হয়, এবং তারা ইগনোরেন্ট এবং বলে আমাদের সময় নাই। এজন্যই আসলে আমাদের মূলত তৃণমূল গঠন করতে হবে, বুঝছেন? তৃণমূল। আচ্ছা, আমি এবার কিছু আলোচনা করি নাকি? হ্যাঁ, বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের সমাজে একটি মানে আরেকটি খুব কম গুরুত্বের সাথে একটি বিষয়কে দেখা হয়। সেটা হচ্ছে টাকনুর নিচে পোশাক পরা ছেলেদের ক্ষেত্রে। এই যে এটা আবার হ্যাঁ, কি, হ্যাঁ। টাকনুর নিচে পোশাক পরা এটা একটা স্টাইল, মানে টাকনুর নিচে পোশাক পরাটা আচ্ছা ভাই, কম একটা গুরুত্ব ফ্যাশন। শুনে আর একটা কথা মনে পড়লো ভাই। ভাই আমি ভাই এটা বলে দিই তারপর। ইয়ে হ্যাঁ, আচ্ছা। রৌনক ভাই, কম গুরুত্ব শুনে আমার একটা কথা মনে পড়লো। এইখানে হ্যাঁ, বলো। আমি এই- এই যে আমি যে কাজগুলো করতেছি এরকম আমার আমার এলাকায় আরো অনেক এরকম আছে, ঠিক আছে। দেখা যাচ্ছে তারা আমার থেকে অনেক পড়াশোনা করেন, তারা দেখা যাচ্ছে অনেক কিছু জানেন, আমল করার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ। তো ওনারা ওনাদের চাকরির ব্যাপারে বা একাডেমিক লেভেল অতটা ফারদিন, নেটের সমস্যা নাকি? আওয়াজ আসছে না। সাবজেক্ট হিসেবে মতো দেখা। তো এই কথাগুলো আমিও কিন্তু ফেস করি, আমি আমি প্রায় ফেস করি, বলে যে কোথাও চান্স হচ্ছে না, অত অত কিছু অত ভালো ভালো না, কোথাও চান্স হচ্ছে না, কোথাও কিছু করতে পারতেছে না, অথচ কোরআন হাদিস নিয়ে পড়ে আছে এখনো। এখনো অত রিসার্চ করতে হবে কেন, বয়স আছে না, এরকম বলে। তো আমার এই বেসিক বিষয়গুলো যে বিষয় বয়সে জানার কথা, আমি সেইটা এখন এসে জানতেছি। এটা তো আমার ছোটবেলায় হ্যাঁ, জানার কথা ভাই। এই যে ইলাহ অর্থ কি, এইটা কি ওইটা কি, এগুলো তো আমার ছোটবেলায় জানার কথা, কিন্তু আমাকে ছোটবেলায় জানানো হয়নি, আমাকে সেইভাবে বড় করা হয়নি। এখন তো আমার জানা লাগবে, কারণ এইগুলো না জানলে একজন মুসলিম মুসলিম হয় কি করে। আর হ্যাঁ, এই যে এখান থেকে আরো একটি বিষয় মনে আসলো যে আর একটু সময় আছে। সেই হুম, হিসাবে সেই আরো হিসাবে সময় আছে তাদের বলো। কাছে এটা কম গুরুত্বপূর্ণ, কিন্তু এক হ্যাঁ, আচ্ছা বলো, তুমি শেষ করো তারপর আমি কিন্তু বলছি। হ্যাঁ, তাদের কাছে এগুলো কম গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের কাছে তো আমরা তো ফোকাসড এইদিকে। আমার আমার ফ্যামিলি অবশ্যই এদিকে আমার সাপোর্ট দেয়, বলে যে এখন যদি আমার ছেলে মারা যায় তাইলে ওর ভার্সিটি দেখতে হবে। তো সেটাই সেদিকে কিন্তু আমি ফ্যামিলি সাপোর্ট পাই আলহামদুলিল্লাহ। এটা তো আর সমাজ মনে করে না। সমাজ তো মনে করে যে সময় আছে এখনো, এখন তো বয়স মাত্র 20-21 হলো।
ঠিক আছে, আগে পড়াশোনা শেষ করো, তারপরে এগুলো নিয়ে কাজ করতে পারো, সমস্যা নাই। হুম। অথচ আমি মানে কি বলবো এখানে, মানে ও এমন ভাবে বলে যে, তারপর দাড়ি যেটা আছে, হ্যাঁ, দাড়ি এখন রাখার কোনো প্রয়োজন নাই, দাড়ি রাখলে মেয়েরা বিয়ে করবে না, এ ধরনের মানে ভবিষ্যৎবাণী করে, বা মানে তারপরে ওই নয় যে হয়েছে এমন ভাবে কথা বলে। ঠিক আছে, অনেক। আচ্ছা ভাই, আহ, একটু হুম, সমস্যার কারণে আপাতত একটু বিদায় নিতে হচ্ছে, ঠিক আছে ভাই, আজকের মতো আহ হয়তো বা অ্যাড হতে পারবো না, ঠিক আছে? তো আপনারা শেষ করে দিন। আচ্ছা, আমি জাস্ট কয়েকটি টপিক নিয়ে কথা বলে শেষ করে দেবো, হ্যাঁ। আচ্ছা, আমি হচ্ছে ডাক পড়ে গেছে, ঠিক আছে, তো আমি একটু লিভ নিলাম, তারপর আপনারা শেষ করে দেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, মুজাহিদ ভাই আছেন? হ্যাঁ ভাই, আছি, আপনি আলোচনা করেন। তো আমি যেটা বলছিলাম যে, মানে টাকনুর নিচে যে পোশাক পরা হয়, এটাকে জাস্ট কম গুরুত্ব, মানে গুরুত্ব নাই, মানে এটা জাস্ট পরি, সবাই পরে এই জন্য পরি। কিন্তু টাকনুর নিচে কাপড় সম্পর্কে যে আলোচনা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, সহিহ বুখারী কিতাবুল লিবাস, মানে পোশাকের যেটা অধ্যায়, হাদিস নাম্বার হচ্ছে 5087, ইসলামিক ফাউন্ডেশন 5258। এখানে বলা হয়েছে যে ইজার বা পরদেহ, পরিদেহ বস্ত্রের যে অংশ পায়ের গোড়ালির নিচে থাকবে সে অংশ জাহান্নামে যাবে, স্পষ্ট আল্লাহ রসুলের হাদিস। কিন্তু এটাকে একদম মানে গুরুত্বহীন ভাবে দেখা হয় আমাদের সমাজে। আবার কেউ টাকনুর উপরে কাপড় পরলে তাকে তো বলা হয় অনেক কিছুই, এই তুই জঙ্গি হয়ে গেছিস, এই হয়ে গেছিস, সেই, হ্যাঁ, এভাবে কিন্তু বলা হয়। তারপর দাড়ি রাখা সম্পর্কে আপনি যেটা প্রথমে বললেন যে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাবের ঐক্যমতে দাড়ি রাখা হচ্ছে ফরজ। ব্রাদার রাহুল বলেছিলেন এবং এটা সঠিক, যে দাড়ি রাখাটা হচ্ছে ফরজ, মানে দাড়ি যে রাখতে হবে এটা ফরজ। হ্যাঁ, দাড়ি রাখাটা ফরজ, আর দাড়ি কাটা এটা হচ্ছে হারাম। হুম। হ্যাঁ। আর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের এখান থেকে কথা একটা মনে পড়লো, মানে যে কথাটা শোনার পর থেকে আমি দাড়িটা রেখেছি মূলত, যে আল্লাহ রসুল হ্যাঁ। সাল্লাহ সাল্লাম দাড়ি রেখেছেন, এই জন্য দাড়ি রাখাটা হচ্ছে সুন্নাত। তিনি দাড়ি রাখতে আদেশ করেছেন, সুতরাং দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। আর তিনি দাড়ি কাটতে নিষেধ করেছেন, সুতরাং সেটা হচ্ছে হারাম। তো হ্যাঁ। এই কথাটা শুনেছিলাম প্রায় 2020 সালে। আর তারপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়েছেন, তারপর থেকে মূলত দাড়িটা রেখেছি। তা প্রথম প্রথম আমাকে অনেকেই বলছিল দাড়ি রাখতে হবে না, কেটে ফেলো, এই সেই অনেক কথাই বলেছে, যে দাড়ি রাখলে মেয়েরা বিয়ে করবে না। ঠিক আছে, দাড়ি রাখার এখনো বয়স আছে, এই ধরনের কথাগুলো বলে, যে মানে ওই যে ফোর্থ সাবজেক্ট হিসেবে দেখে, মানে এটা অপশনাল। তারপর সমাজে একটা প্রচলিত কথা আছে, দাড়ি হ্যাঁ। রাখা হচ্ছে দাড়ি রাখা সুন্নাত, প্রচলিত আছে না? কিন্তু হ্যাঁ। সুন্নাত কোনটা? দাড়িকে ছেড়ে দেওয়াটা হচ্ছে সুন্নাত, যে দাড়ি যে রাখতে হবে রাখাটা হচ্ছে ওয়াজিব। মানে ইখতিলাফ যেখানে আছে, যে দাড়ি কি এক মুষ্টির পর রাখবো নাকি কেটে ফেলবো। হুম। সহিহ বুখারীর হ্যাঁ। 5892 নম্বর হাদিসে যে ইবনু উমর তিনি হজে গিয়ে দাড়ির মানে এক মুষ্টির নিচে হাত রেখে কেটে ফেললেন, মানে এরকম একটা হাদিস আছে। হ্যাঁ, তবে এই হাদিসের আলোকে অনেকেই বলেছেন যে হ্যাঁ, দাড়ি রাখাটা মানে দাড়ি এক মুষ্টি নিচে কেটে ফেলাটা জায়েজ, সমস্যা নেই। হ্যাঁ, কেউ বলছে জায়েজ, কেউ বলছে না জায়েজ। তো যেখানে ইখতিলাফ আছে সেখানে হাত পা না দেওয়াই ভালো আমার মতে। যেমন আমি সব ক্ষেত্রে এটাই করি, হ্যাঁ। ইখতিলাফ যেখানে আছে সেখানে যেটা মানে নিরাপদ সেটাই জাস্ট আমি ফলো করি সব ক্ষেত্রে। হুম। তো এই হিসাবে দাড়ি যখন রেখেই দিয়েছি, তখন আবার কাটাকাটি করার তো কোনো প্রয়োজন দেখছি না। আর যদি দাড়ি ছাঁটতে হয় তাহলে ওই যে হাদিসে যেভাবে আছে হজে গিয়ে, হ্যাঁ, সেটা করতে হবে। হ্যাঁ। তো দাড়ি রাখার গুরুত্ব তো একদম, এটাও ফোর্থ সাবজেক্ট হিসেবে দেখা হয়, যে দাড়ি কেন রাখবে। হুম। অথচ আল্লাহ রাসূল বলেছেন তোমরা গোঁফ ছোট করবে এবং দাড়ি মানে বড় রাখবে। সহিহ বুখারীর 5893 কিতাবুল লিবাসের হাদিস। হ্যাঁ। কিন্তু এগুলোকে অপশনাল হিসেবে দেখা হয়। আর বিয়ের ক্ষেত্রে আসলে তো তখন তো আর ইসলাম নাই। ঠিক হ্যাঁ। আছে, তখন ইসলাম একদম নাই, মানে ফোর্থ সাবজেক্ট হিসেবে ইসলাম নাই টোটালি। কারণ আল্লাহ রাসূল বলেছেন একটি হাদিস, সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস, যে চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়,
তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য ও তার দিনদারি। সুতরাং তুমি দিনদারিকেই প্রাধান্য দেবে, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, কিন্তু এখন মানুষ বিয়ে করার সময় মেয়েদেরকে দেখে কোনটা, ওই তিনটা দেখে দিনদারি। মানে এটার গুরুত্ব আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা গুরুত্ব দিতে বললেন, যে সুতরাং তুমি দিনদারিকে প্রাধান্য দেবে, কিন্তু এটা এখন গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে তার ওইটাই বংশমর্যাদা সবচেয়ে কম কেমন। গুরুত্ব। হ্যাঁ, এটাই সব থেকে কম গুরুত্বপূর্ণ, মানে এটা জাস্ট কম গুরুত্বপূর্ণ, এটা নাই, মানে পরে সব লাস্টে দেখা হয়। আবার অনেকে বলে যে এখন মেয়ে তো নামাজ পড়ে না, বিয়ে করো তারপরে তাকে দিনদার বানিয়ে নিবা তুমি, এমনও বলে। হ্যাঁ, হুম। আর এটা আর একটা ভুল ধারণা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি বিষয় দেখে তোমরা বিয়ে করো, এটা কিন্তু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়, মানে মানুষে করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলেছেন কোনটা, দিনদারি। হুম। কিন্তু এই দিনদারিকে সব থেকে কম গুরুত্ব দেওয়া হয় সমাজে। তারপর বিয়ের পদ্ধতির ক্ষেত্রে যদি আসি, তাহলে প্রথমে তো এঙ্গেজমেন্ট করা হয়, যেটা খ্রিস্টানদের মানে একদম কি বলবো অনুসরণ করে করা হয়। তারপর কি করা হয়, গায়ে হলুদ ইত্যাদি অনেক অনুষ্ঠান করা হয়, যেগুলো অমুসলিম, হিন্দু, খ্রিস্টান এদের থেকে এসেছে। তারপর বরযাত্রী, বরযাত্রীকে তো আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বরযাত্রী বলতেন, মনে আছে না? হ্যাঁ, বরযাত্রী মানে ফ্রি খেতে পাবো সুতরাং যাব, মানে 200 300 500 কোনো ব্যাপার না, যেতে হবে, না গেলে সমাজ কি বলবে, মানুষ কি বলবে। হুম। এই জন্য বলছি বিয়ে যখন আসে তখন আর ইসলাম থাকে না। তারপর ওলিমা, যেটা ওলিমা করাটা তো সুন্নাত, কিন্তু এখানে আবার নতুন ভাবে ঢোকানো হয়েছে কেউ কি, করে না। ওলিমা খাওয়া দাওয়া হবে, তারপর আবার একটা টেবিল নিয়ে বসে যাবে, সেখানে গিফট কালেক্ট করতে হবে, এরকম একটা সিস্টেম। নাম দিয়ে দিয়েছে বউ ভাতে। নাম দিয়েছে বউ ভাত। হ্যাঁ, মানে বউ ভাত, ঠিক আছে, বউ ভাত তো না, আসলে বিষয়টা হচ্ছে বউয়ের একটি স্টেজে বসে থাকবে, শুটিং চলবে, ক্যামেরা লাইটিং চলবে। হুম। বউয়ের সাথে সেলফি তুলতে হবে, মানে এগুলোই বিয়ে। মানে বিয়ের ক্ষেত্রে ইসলাম ফোর্স সাবজেক্ট না, টোটালি নাই। খালি ওই বিয়ের যেটা নিয়ম, খুতবা পড়ানো হয়, তারপর কবুল বলো, এই সেই এটা জাস্ট আছে, মানে এটা ইসলামের পদ্ধতিতে হচ্ছে। বাকি ফ্লো সব মানে কি বলবো, কোনোটা খ্রিস্টান, কোনোটা ইহুদি, কোনোটা হিন্দুদের, মানে আছে এরকম। বিয়ের আগে 3টা অনুষ্ঠান, বিয়ের পরে 5টা অনুষ্ঠান, মানে এক এক জেলায় এক এক রকম নিয়ম। আমাদের চাঁপাইনবাবগঞ্জের নিয়ম হচ্ছে যে বিয়ের আগে থুবড়া খাওয়াতে হবে, মানে বর বা বউ এক জায়গাতে বসে থাকবে, তার ভাবি তারপর বিভিন্ন নন মাহারাম তারা এসে মুখ ধরে থাকবে এবং খাবার দিবে। এটা আপনাদের ওখানে আছে কি? মানে বিজয়, থুবড়া বলতে থুবড়া, থুবড়া যেটা নিয়ম, মানে আমাদের সমাজে যেটা আছে চাঁপাইনবাবগঞ্জে বেশি প্রচলিত, যে যে মানে পাত্র বা পাত্রী যে কেউ বসে থাকবে এক জায়গায়, হ্যাঁ, সেখানে বিভিন্ন নন মাহারাম থাকবে। তারা এসে হ্যাঁ, পাত্রে মুখ ধরে থাকবে, তো অন্যরা তখন খাবার দিবে। খাবার এমনি দিতে পারবে না, তাকে কিছু টাকা দিতে হবে, তারপরে খাবার দিবে, বিষয়টা এরকম। হুম। এভাবে এসেছে বিষয়গুলো। হুম, তো এগুলো সম্পূর্ণ যে অমুসলিমদের সংস্কৃতি ফলো করা। হুম। মানে এখানে ইসলাম নাই, মানে অন্য জায়গাতে ফোর্স সাবজেক্ট হলো, বিয়ের ক্ষেত্রে আর ইসলাম থাকে না। মানে আমি আজ পর্যন্ত একটাও মানে সুন্নতি তরিকায় বিয়ে হয়েছে এরকমটা দেখিনি, এমনকি আহলে হাদিস সমাজেও এরকম নাই। মানে আমাদের চাঁপাইনবাবগঞ্জের প্রায় অনেকেই আছে, প্রায় মনে করেন 40% আহলে হাদিস চাঁপাইনবাবগঞ্জের। যদি আমাদের এলাকাতে হানাফি, তবে আমাদের আশেপাশে আহলে হাদিস আছে অনেকেই। পুরো একটা গ্রাম আছে। আমার নানির বাড়ি যেটা, সেটা সম্পূর্ণ আহলে হাদিস এলাকা। তো সেখানেও মানে কোনো মানে জন্মগত তো মানে তেমন কোনো ইলম নাই, মানে জন্মসূত্রে পেয়ে গেছি। মানুষে বলে আহলে হাদিস, তাই আমরা বলি, কিন্তু আসলে ইসলাম পালন করা হয় না। তো যেটা বললাম যে এই গোড়ালির নিচে কাপড় পরা, এটাকে একদম ফোর্স সাবজেক্ট হিসেবে দেখা হয়, কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে সে অংশ জাহান্নামে যাবে। হুম। তারপর দাঁড়িয়ে রাখার বিষয়টা বললাম।
তারপর বিয়ের ক্ষেত্রে তো মেয়েদের দিনদারিকে দেখার কোনো প্রয়োজন নেই, দেখতে হবে কত সুন্দর কিনা। তারপর মেয়েকে দেখতে যাওয়ার সময়, মানে যাকে বিয়ে করবো তার সে মেয়েকে দেখতে যাওয়ার সময় কে কে দেখতে যায়, তার বাবা, চাচা, মানে মেয়ের জন্য যারা নন মাহারাম তারা দেখতে যায়। অথচ তাদের জন্য সেটা দেখা হ্যাঁ হারাম। এই এটা কোনো মানে বিষয় না। তারপর বরযাত্রীতে নন মাহারাম তো আছেই, আবার মাহারাম নন মাহারাম জিনিসটা কি অনেকে জানেই না। মানে এমন অবস্থা। তো এই হলো কথা, মানে আমার জাস্ট তেমন প্রিপারেশন নেই, তো এই কয়েকটা বিষয় জানা ছিল তাই বললাম আর কি। হ্যাঁ তো ভাই আপনি কিছু বলবেন না সামনে আলোচনা? লাইভ আপনি কিছু না বললে মানে বলেন। এখন আপনার হ্যাঁ না বলেন। বলতে পারছি না, অনেক সময় হয়েছে। বলতেছি সামনে আমাদের লাইভটা কোন সম্পর্কে হবে, কিবারে হবে, এখন বলে দিয়ে রাখলে ভালো হতো হয়তো বা। লাইভটা সাধারণত শনিবারই করতে হবে, কারণ বৃহস্পতিবার একটা টপিক আছে। আর হয়তো আমি এই সামনে যে হয়তো কয় তারিখ পড়ছে, 26 তারিখ সম্ভবত শনিবার। হুম, হ্যাঁ 26 তারিখ হ্যাঁ লাইভ করবো, তারপরে হয়তো আর সম্ভব না, কারণ আমার যদি রুটিন দিয়ে দেয় তখন আর এটা লাইভ করা কন্টিনিউ করা সম্ভব হবে না পরীক্ষার। হ্যাঁ, ও, ও। এমনি এক্সামের পরে তখন। বৃহস্পতিবারে করতেছেন একটা? বৃহস্পতিবার করছি, প্রচলিত ইসলাম মেসেজ প্রকৃত ইসলাম যেটা। হুম, ও আহ, সেটা শনিবার ওই বিভিন্ন টপিকে। আমি যেটা বলছিলাম যে নাস্তিকদের কোনো টপিক নিয়ে আলোচনা করলে ভালো হতো। আমিও সেটা বলতেছিলাম। আমাদের এমনি আপনি প্রচলিত ইসলাম টিসলাম এগুলো ঠিক আছে, এটা শনিবারে রাখেন, বা আর বৃহস্পতিবার বুধবার এইসব কোনো একদিনে এটা রেগুলার একটা নাস্তিকদের একটা টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয়। আচ্ছা বুধবার, মঙ্গল বুধ, আচ্ছা দেখা যাক। আমি গ্রুপে আলোচনা করবো এই বিষয়ে, মানে যখন ফ্রি হতে পারবো। আচ্ছা আপনি ঠিক আছে। ফিরে ফারদিনকে হ্যাঁ সাথে নিয়ে একসময় একটু কলে কথা বলবেন, আমরা টপিক নির্ধারণ করবেন। আর বাকি আমি হ্যাঁ একটা আপনারা বলবানি, যদি পছন্দ হয় বললেন, একটা টপিক বলবানি পরে। হ্যাঁ, আচ্ছা যদি যদি আমরা স্রষ্টার অস্তিত্ব নিয়ে আলোচনা করি তাহলে কেমন হবে? আমরা একটা যদি এই বিষয়ে অনেকে আলোচনা হ্যাঁ হ্যাঁ করেছে, এটা ভালো হয়। হ্যাঁ, তবে এটা আমাদের অন্যভাবে একটা আলোচনা করা উচিত। এখানে আমরা শুধু নাস্তিকদের বিষয়ে না, আমরা অন্যান্য ধর্মগ্রন্থের আলোকেও আলোচনাটা করব। যেমন বাইবেলের আলোকে হিন্দু ধর্মগ্রন্থ কি বলা হচ্ছে এগুলো উল্লেখ করব। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মানে স্রষ্টার অস্তিত্ব আর স্রষ্টা আসলে কতজন, স্রষ্টা যে একজনই এটার প্রমাণ কি। অনেকে বলে হিন্দুরা হ্যাঁ যেমন অনেক স্রষ্টা বিশ্বাস করে, সাধারণ হিন্দুরা। তবে এটা কেন হ্যাঁ ভুল আর ইসলামের কনসেপ্টটা কেন সঠিক, সূরা ইখলাসে যে সংজ্ঞা দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটাই একমাত্র কেন সঠিক, অন্যগুলো কেন বাতিল, এটা আমরা নিয়ে মানে আলোচনাটা করতে যাচ্ছি। হুম। হ্যাঁ হ্যাঁ আর এটা এখন সামনে কবে করা যায়, মঙ্গলবার বুধবার, যে মানে 26 তারিখের পর হয়তো আর আমার আলোচনা করা সম্ভব না। হ্যাঁ, এক্সামের পর। হুম। এমনি আপনি শনিবারে শনিবারটা রাখেন, সমস্যা নাই। আর হুম। আপনার মানে শনিবারে অন্যান্য ধর্ম সম্পর্কে বা সমাজ নিয়ে, তারপর সমাজের বিভিন্ন লোকের বিভিন্ন মতদর্শ, তারপর ভুল যে সমস্ত মানে যেগুলো ভুল, ইসলাম না, ইসলামের কোনো আমল না, কিন্তু আমরা এটাকে ইসলাম মনে করে পালন প্রকৃত করি, ইসলাম। ঠিক আছে, হ্যাঁ ওইটা। এইসব জিনিস সম্পর্কে শনিবারে একটা আলোচনা করি। আচ্ছা আর বুধবার বৃহস্পতিবারে এইসব দিনে আমরা নাস্তিকতার বিষয় নিয়ে এই নিয়ে আলোচনা করতে হয়। দেখেন আপনি চিন্তা ভাবনা করেন, আচ্ছা, আমি সেটা দেখ। নাস্তিকতার অনেক আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ আপনার ওই যে সংশয়.com এ অনেক নিরবেনদের প্রশ্ন আছে, ওখান থেকে একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। হ্যাঁ, সেটা হবে। আর গতকাল আমি দাস একটা দাস প্রথা। গ্রুপে যে ব্রাদার রাহুলের গ্রুপে জয়েন হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি, ওই যে একটা বিষয়ে প্রশ্ন করতাম। হ্যাঁ, ওই যে হ্যাঁ এটা আসিফ মহিউদ্দিনেরই ক্লেম ছিল এই মিরাজের বিষয়টা। আরডা বিরাজ নামক এক নাকি ব্যক্তি ছিল, তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে সে আসবে এবং মানে সে জান্নাত জাহান্নাম দেখে এসেছে, স্রষ্টার সঙ্গে দেখা করে এসেছে। আর তার দাবি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপি পেস্ট করেছে, মানে যেভাবে বলে এসেছে। হুম। তো এটা আসলে পুরোটাই তার দাবিটা ভুল, কারণ আমি রিসার্চ করে দেখলাম যে সেটা লেখা হয়েছিল নবম বা দশম শতাব্দীতে। হুম। কিন্তু হ্যাঁ আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ হয়েছিল কখন,
ষষ্ঠ শতাব্দী সম্ভবত, নাকি 600 খ্রিস্টাব্দ এরকম টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটা আগে, আর সেটা লেখা হয়েছে পরে, কিন্তু তাদের দাবি যে এটা আগের একটা ঘটনা ছিল। আর হ্যাঁ সে আরো বলছে যে জুরাস্ট্রিজম যেটা আছে ধর্ম, তাদের ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা, এখানে নাকি উল্লেখ করা আছে ঘটনাটা। তো এটা তো জাকির নায়েক স্যার বলেছিলেন যে তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে, এবং সেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবেন। হ্যাঁ হ্যাঁ, যেভাবে ভবিষ্যৎবাণী উল্লেখ করা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থের, এটাও একইভাবে উল্লেখ করা হয়েছে আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এই বিষয় নিয়ে আলোচনা করা আপনার যায়। এই তো এইসব টপিক নিয়ে মনে করেন এই যে আপনার এই যে আপনার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ, এটা কি মিরাকেল কিনা, ঠিক আছে, এটার সত্যতা হ্যাঁ, কতটুকু, এসব নিয়ে আলোচনা করা যেতে পারে। মিরাজের যেটা তারপর সায়েন্টিফিক, আপনার মিরাজের ঘটনা যে হ্যাঁ পুরোটাই হ্যাঁ এটা সায়েন্স সম্ভব। হ্যাঁ, এটা করা যায় যে হ্যাঁ হ্যাঁ আইনস্টাইনের যে আপেক্ষিকতার থিওরি আছে, এটা দিয়ে কিন্তু একদম এটা পসিবল, অসম্ভব কিছু না। হ্যাঁ, হুম, ন্যাশনাল থিওরি অফ রিলেটিভিটি। হ্যাঁ। আর সেখানে টাইম ট্রাভেল, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাত জাহান্নাম দেখে এসেছেন, কিন্তু আমরা জানি যে এখনো কিয়ামত হয়নি, তিনি জান্নাতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন। এটা কিভাবে সম্ভব অনেকে বলেন। তা আমি আর মনে হয় যে হ্যাঁ এটা টাইম ট্রাভেল। মূলত আল্লাহ ভালো জানেন, আমরা এখানে নিজস্ব কিছু অ্যাড করব না। আমরা আল্লাহ ভালো জানেন, তবে যেহেতু সায়েন্টিফিক ভাবে একটা ব্যাখ্যা করা যায়, আমরা সেটা করতে পারি। হুম, হ্যাঁ হ্যাঁ। আর এগুলো নিয়ে যাই হোক আলোচনা হবে, কোন টপিক নির্ধারণ করা যায় ইনশাল্লাহ দেখা যাবে। আজকে আমরা ওই তাহলে এখানে তাহলে আপনি আপনি ওই মিরাজ, মিরাজ অথবা দাস প্রথা, ঠিক আছে, যে একটা প্রশ্ন করা হয় যে ইসলাম তো শান্তির ধর্ম, কিন্তু এই বর্বর দাস প্রথাকে কেন প্রমোট করে, ঠিক আছে, এইগুলো হ্যাঁ নিয়ে হ্যাঁ হতে পারে, যেখানে দুটোর মধ্যে একটা সিলেক্ট করেন। আচ্ছা, দেখি যেটা মানে মিরাজ সম্পর্কে আমি বলতে পারবো, যেহেতু এই বিষয়ে আমার সায়েন্টিফিক নলেজটা আছে। হ্যাঁ, সে ব্যাপারে সমস্যা নেই। দাস তখন অনেক আচ্ছা, পড়াশোনা করা তাহলে লাগে। তাহলে মিরাজ নিয়েই করেন। মিরাজ নিয়ে আমারও আচ্ছা, জানাশোনা আছে, পড়াশোনা আছে। মিরাজ হুম, নিয়ে করেন। তাহলে এই বিষয়ে আলোচনা করি, আর ফারদিন বা ব্রাদার আরমান বা দুজন যদি থাকে তাহলে আর ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হুম। তাহলে আজকের তো সম্মানিত দর্শক মন্ডলী, আজকের আলোচনা আমরা এখানে সমাপ্ত করে দিচ্ছি। ইনশাল্লাহ আমাদের পরবর্তী লাইভে দেখা করা হবে, মানে পরবর্তী লাইভে কোনো একটি টপিক নিয়ে আলোচনা হবে। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তিতে রাখুন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।